আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের ডিসক্রিট ম্যাথের ডিসকাশন শুরু করতেছি। ডিসক্রিট ম্যাথের প্রথম টপিকটা ছিল আমাদের হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, অ্যান্ড সেটা হচ্ছে আমরা এখন দেখবো না, পরে দেখবো। যাই হোক, তো গ্রাফ থেকে শুরু করি, ঠিক আছে? তো গ্রাফ মেইনলি জিনিসটা কি? গ্রাফ হইতেছে যে কিছু ভার্টিসেস থাকবে, ভার্টিসেসগুলোর মাঝখানে কিছু কানেকশন থাকবে। এই কানেকশনগুলোকে বলা হচ্ছে এজ। এই ভার্টিসেস আর এজের সমন্বয়ে গঠিত হইতেছে আমাদের গ্রাফ। অ্যান্ড গ্রাফ দুই রকমের, একটা হইতেছে আনডাইরেক্টেড, আর একটা হয় ডাইরেক্টেড। যদি এজের মধ্যে কোনো ডিরেকশন দেওয়া না থাকে, সেক্ষেত্রে সেটা হচ্ছে আনডাইরেক্টেড। আর যদি ডিরেকশন থাকতো, তাইলে সেটা হয়ে যেত ডাইরেক্টেড। তো এটা ইনিশিয়াল কথা ছিল। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সুডো 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 সুডোগ্রাফ, হ্যাঁ হ্যাঁ, সুডোগ্রাফ বলে একটা টার্ম আছে, আসতেছে, সামনে আছে, আসতেছে। সামনে এটা আছে নর্মাল সুডোগ্রাফ। গ্রাফ বললাম আমি, যে যখন একটা হচ্ছে আনডাইরেক্টেড আর একটা হচ্ছে ডাইরেক্টেড। আর একটা আমি বলে যাই, সেটা হইলো একটা হচ্ছে ওয়েটেড আর একটা হচ্ছে আনওয়েটেড। ওয়েটেড মানে হচ্ছে আমার এজের ভ্যালু দেওয়া থাকবে। এজের যদি ভ্যালু দেওয়া থাকতো তাহলে সেটা হইতো ওয়েটেড। আর এজের যেহেতু কোনো ভ্যালু দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমি এটাকে বলবো আনওয়েটেড। তাইলে এই যে গ্রাফটা আছে আনডাইরেক্টেড বর্তমানে, গ্রাফকেও তো অনেক সময় সুডো বলা হয়, একবার শুনছিলাম। হ্যাঁ ওটা সামনে আসছে। সুডোগ্রাফের সংজ্ঞা দেখলে তারপর বুঝবে সুডোগ্রাফ হবে কিনা। তবে ইনিশিয়ালি স্ক্রিনের উপর যে গ্রাফটা আছে, এটাকে আমরা দুইটা নাম দিতে পারি, একটা হচ্ছে আনডাইরেক্টেড আর একটা হচ্ছে আনওয়েটেড। এখন এটাকে সুডো বলতে পারবো কিনা এটা সামনে দেখতেছি। ওকে। তো নিচে আরো গ্রাফের এক্সাম্পল দেখাইছে স্যার এখানে। ক্লাসে হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছিল যে একটা পার্ক আছে, পার্কের এই দিক দিয়ে মানুষজন হাঁটাহাঁটি করে। এখন প্রবলেমটা জানি কি ছিল, যে কোথায় কি করলে মানে সর্বোচ্চ পরিমাণ হাঁটতে পারবে মানুষজন, সর্বোচ্চ পরিমাণ রাস্তা হাঁটতে পারবে, এরকম একটা কোশ্চেন ছিল। এন্ড এটা কোন কি বোঝাতে গ্রাফের এক্সাম্পল হিসেবে বলছিল সম্ভবত। যাই হোক, আমরা ওইটা মনে নেই, পরে যাই। এখানে ক্যাপিটাল জি দিয়ে গ্রাফ বুঝাইছে। ক্যাপিটাল জি ইজ ইকুয়ালস টু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভি অ্যান্ড ই। ভি হইতেছে ভার্টিসেস আর ই হইতেছে এজেস। ভার্টিসেস কখনো জিরো হইতে পারবে না, অর্থাৎ একটা গ্রাফ হইতে হলে মিনিমাম একটা ভার্টিস, একটা ভার্টেক্স থাকতেই হবে। যদি একটা ভার্টেক্স থাকে এটাকেও আমরা গ্রাফ বলতে পারি। যদি দুইটা ভার্টেক্স থাকে, এদের মাঝখানে এজ থাকে, এটাকেও গ্রাফ বলতে পারি। আবার যদি দুইটা শুধু ভার্টেক্স থাকে, কোনো এজ না থাকে, এটাকেও আমরা কিন্তু গ্রাফ বলতে পারি। এটা হচ্ছে, এটা হচ্ছে কানেক্টেড, আর এটা হচ্ছে নট কানেক্টেড বা ডিসকানেক্টেড গ্রাফ, সম্ভবত যতদূর মনে আছে আমার। তো মুভ করি। হ্যাঁ, এটা উল্টে পাল্টা হইলো। আচ্ছা, যাই হোক। এইখানে একটা ডাইরেক্টেড গ্রাফের এক্সাম্পল দিছে স্যার, যে এই যে এজগুলোতে ডিরেকশন দেওয়া আছে, এটা হচ্ছে একটা ডাইরেক্টেড গ্রাফ। এরপরে কি দিছে? দুইটা ভার্টেক্সের মাঝে মাল্টিপল এজ থাকতে পারে। হ্যাঁ পারে। এই যে এ হচ্ছে একটা ভার্টেক্স, ডি হচ্ছে একটা ভার্টেক্স, সি হচ্ছে আরেকটা ভার্টেক্স। এ আর ডি এর মধ্যে আমাদের এজ কয়টা আছে? একটু রেসপন্স করলে ভালো হয় ক্লাসের মধ্যে, আমি একা কথা বললে ভালো লাগে না। চারটা চারটা। এ আর ডি, এ আর ডি এর মধ্যে ভার্টেক্স কয়টা আছে? এ আর বি ডি, দুইটা। দুইটা, হ্যাঁ। একটা হচ্ছে H7 আর একটা হচ্ছে H6। সেম ভাবে ডি আর সি, সি না, এ বি সি, হ্যাঁ, ডি আর সি এর মধ্যে দুইটা এজ আছে, একটা হচ্ছে E3, একটা হচ্ছে E4। ওকে। তো দুইটা ভার্টেক্সের মাঝে যদি মাল্টিপল এজ থাকে, এরকম গ্রাফটা হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি মাল্টিগ্রাফ। তো মাল্টিগ্রাফ বলতে হইলে আমার হচ্ছে একাধিক এজ থাকতে হবে সেম দুইটা ভার্টেক্সের মাঝখানে। এরপরে অ্যাডজাসেন্ট এজেস অফ ভার্টেক্স এ। আচ্ছা, অ্যাডজাসেন্ট এজ কাকে বলতেছি আমরা? আমার এ যে ভার্টেক্সটা আছে, এটার সাথে যতগুলো এজ কানেক্টেড আছে, সেই কানেক্টেড এজগুলোকে আমরা এ ভার্টেক্সের অ্যাডজাসেন্ট এজ বলতেছি। তাহলে আমার এ ভার্টেক্সের সাথে কানেক্টেড আছে E6, E7, E1। সো E1, E6, E7, এই তিনটা হইতেছে আমার
এজ ভার্টেক্স ওয়ানের অ্যাডজাসেন্ট এজ। ওকে, তো সেমভাবে যদি আমি এখানে আমার ডি এর জন্য লেখা আছে, ডি এর জন্য হচ্ছে 1 2 3 4 5 5টা অ্যাডজাসেন্ট এজ আছে। আচ্ছা, তো আমি এখানে কোশ্চেন করি, সেটা হলো বি এর জন্য অ্যাডজাসেন্ট এজ কোনগুলা বল, বি এর অ্যাডজাসেন্ট এজ কোনগুলা? E1, E5 আর E2। হুম, E1 E5 আর E2, ডান। আচ্ছা, এই বাবু আর একবার বল একটু, যে সি এর জন্য অ্যাডজাসেন্ট এজ কোনগুলো? E3, E4, E2। E3 E4 E2, ডান, শেষ। ওকে, তারপরে ডিগ্রি অফ এ ভার্টেক্স। ডিগ্রি অফ এ ভার্টেক্স জিনিসটা কি? এটা হচ্ছে নাম্বার অফ এজেস অ্যাডজাসেন্ট টু দ্যাট ভার্টেক্স। ওকে, তাইলে একটা ভার্টেক্সে যতগুলো অ্যাডজাসেন্ট এজ আছে, চলে চলে, আচ্ছা, একটা ভার্টেক্স, হ্যাঁ, তত সেটা হচ্ছে তার ডিগ্রি। তাইলে এইখানে হচ্ছে আমার এ এর সাথে হচ্ছে অ্যাডজাসেন্ট ভার্টেক্স ছিল 3টা, এই কারণে এ এর ডিগ্রি হইতেছে 3। বি এর ছিল 3টা, বি এর জন্য 3টা, এই জন্য বি এরও 3। ডি এর জন্য 5টা ছিল 5, সি এর জন্য 3টা ছিল 3। তো এটা গেল আমার ডিগ্রি অফ এ ভার্টেক্স। এখন ডিগ্রি আবার দুই প্রকার। ডিগ্রি অফ ভার্টেক্সে এইভাবে লেখা হয়, এই ডিজি ডেগ অফ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি 4 ডিগ্রি নিচ্ছি, তা যেমন হচ্ছে যে এর ডিগ্রি কত, এই জন্য ডেগ অফ এ ইজ ইকুয়ালস টু 3, এভাবে লেখা যায়। এটা কি লিখছি? ডিগ্রি অফ ভার্টেক্স, যেমন হচ্ছে এ ভার্টেক্সের ডিগ্রি কত, এইটা বোঝানোর জন্য ডিগ্রি অফ এ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আর কি এ লিখছি, ঠিক আছে না? ওকে, আরেকটা কি, আচ্ছা, এখানে 4টা ডিগ্রির যোগফল করে দেখাইছে। যোগফলটা কেন দরকার এটা এখনই আমরা দেখতে পাবো একটু পরে। এখানে 4টা ডিগ্রির যোগফল হচ্ছে 14 আসছে। ওকে, এখন এখানে 3টা সংজ্ঞা চলে আসছে, যে মাল্টিগ্রাফ কাকে বলে, সিম্পল গ্রাফ কাকে বলে, আর সুডোগ্রাফ কাকে বলে, যেটা কোশ্চেন করছিলি। সো আমরা সিম্পল গ্রাফ দিয়ে শুরু করি। প্রথমেই সিম্পল গ্রাফ হইতেছে যে মনে পড়তেছে না, সংজ্ঞাটা কি হবে? সিম্পল গ্রাফে তো হচ্ছে কোনো লুপ থাকবে না, কোনো মাল্টিপল মানে এজেস থাকবে না, এটাই তো হওয়ার কথা। মাল্টি এজ থাকবে না, রাইট? আচ্ছা, তাইলে ইকুয়াল হবে, নাম্বার অফ ভার্টিসেস আর নাম্বার অফ এজেস ইকুয়াল হওয়ার কথা সিম্পল গ্রাফে, তাই কি? এটাও তো একটা সিম্পল, এটাও একটা সিম্পল গ্রাফ। 1 2 3 4 5, হ্যাঁ 1 2 3 4 5, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটা হয়। ওকে, তাইলে সিম্পল গ্রাফ হইতেছে আমার একটা সংখ্যা আমি বলতে পারি যে আমার নাম্বার অফ এজেস আর নাম্বার অফ ভার্টেক্সের সমান। 4টা ভার্টেক্স আছে, 4টা এজ আছে। আরেকটা হইলো যে প্রতিটা এজের ডিগ্রি হবে 2, প্রত্যেকটা এজের ডিগ্রি হবে 2। কেন? আমার হচ্ছে এই যে প্রত্যেকটা এজের সাথে 2টা করে, এটার নাম কি ছিল, অ্যাডজাসেন্ট এজ আছে। প্রত্যেকটা ভার্টেক্সের অ্যাডজাসেন্ট এজের সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 2, সবগুলোই 2। হ্যাঁ, না না, সবগুলো না, সিম্পল গ্রাফে সর্বদাই কি 2 হবে তার ডিগ্রি, প্রত্যেকটা ভার্টেক্সের জন্য ডিগ্রি 2 হবে, যে সর্বদাই। সিম্পল গ্রাফে। ঠিক আছে। আচ্ছা, সিম্পল গ্রাফের পরে আমরা এখন মাল্টিগ্রাফে যাই। মাল্টিগ্রাফে দেখা যাইতেছে যে আমার 2টা ভার্টেক্সের মাঝখানে একাধিক এজ থাকতে পারে। যেমন এ বি এর মাঝখানে আমার এজ হচ্ছে 2টা, এ আর সি এর মাঝখানে এজ হচ্ছে আমার 3টা। সো এইরকম যখন দেখব তখন সেটাকে আমি মাল্টিগ্রাফ বলতে পারবো। মাল্টিগ্রাফ বললাম। আর সুডোগ্রাফের ক্ষেত্রে কি লুপ থাকা লাগবে নাকি? লুপ থাকলে মাল্টিগ্রাফ নাকি? মনে আছে সুডোগ্রাফ, মনে আছে তোদের? সুডোগ্রাফের ক্ষেত্রে তো হচ্ছে ডিরেক্টর থাকবে না, আর হচ্ছে দেয়ার ক্যান বি মোর দেন ওয়ান এজেস বিটুইন ভার্টেক্স। ওইটা তো আর ইয়া, একটা লুপ থাকবে অবশ্যই। মাল্টিগ্রাফে লুপ থাকবে না।
হ্যাঁ, মাল্টিগ্রাফে লুপ থাকবে না, লুপ থাকবে। আচ্ছা, তাইলে আমরা সিম্বল গ্রাফে দেখলাম যে আমার ভার্টেক্স আর এজের নাম্বার সমান। মাল্টিগ্রাফে দেখতেছি যে কোনো লুপ থাকবে না, বাট মাল্টিপল এজ থাকতে পারে। মাল্টিপল এজ আছে বাট লুপ নাই, সেটা হচ্ছে আমার মাল্টিগ্রাফ। আর সুডোগ্রাফের ক্ষেত্রে আমি দেখতেছি যে আমার লুপ আছে। লুপ থাকলে সেটাকে আমি সুডোগ্রাফ বলতে পারতেছি। যদি এখানে লুপ না থাকতো তাহলে আমি এটাকে কি বলতাম, মাল্টিগ্রাফ বলতাম, রাইট? ইয়েস। লুপ আছে দেখেই আমি এটাকে হচ্ছে সুডোগ্রাফ বলতেছি। সো ইয়া, ওকে। এখানে এখানে হুম, বল। যে আমরা যে হচ্ছে আনডাইরেক্টেড পাথে যখন লুপ পাচ্ছি, এই লুপটাকে হচ্ছে আমরা কয়বার কাউন্ট করতেছি? আনডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে লুপকে দুইবার কাউন্ট করতে হয়। লুপের ডিগ্রি করতে 2 কাউন্ট করতে হবে যখন হচ্ছে এটা আনডাইরেক্টেড আর কি। আর ডাইরেক্টেড থাকলে লুপ একবারই কাজ করে, ডাইরেক্টেড এখনো লুপ আমরা পাইনি। দেখতে লাগবে ডাইরেক্টেড, এটা আমার ঠিক মনে নেই। তো আমরা সিম্পল গ্রাফের ক্ষেত্রে সামেশন অফ ডিগ্রি দেখলাম 8। কেন? আমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8 প্রত্যেকটা ডিগ্রি 2, এজন্য 8। এবার মাল্টিগ্রাফের ক্ষেত্রে সামেশন অফ ডিগ্রি কত হবে? এটা হিসাব করে দেখা যায় 16 হইছে। কেন 16 হইছে, কেমনে হইছে? আমার হচ্ছে প্রত্যেকটা ডিগ্রি জাস্ট যোগ দিছি, এভাবে হইছে। এখন সুডোগ্রাফের ক্ষেত্রে একটা জিনিস কনফিউশন লাগে যে আমরা বি এর ডিগ্রি 4 ধরতেছি কেন? এইটা যদি বুঝিস তাইলে সুডোগ্রাফের সামেশন অফ ডিগ্রি বুঝে যাবি। তো আর লুপ থাকলে সেটা দুইবার কাউন্ট হবে। লুপকে, হ্যাঁ, লুপের ডিগ্রি 2 কাউন্ট করতে হয়, কারণ আর লুপ হইলে এরপরে এদিক দিয়ে একটা, ওই দিক থেকে দিয়ে এ আরেকটা। গেছে, বি থেকে সি তে গেছে, আরেকটা হচ্ছে বি থেকে এতে, বি আরেকটা থেকে বি সি থেকে সিতে, টোটাল 4টা। চারটা। আর বাকিগুলো তো এর হচ্ছে 1 2 3 3টা, সি এরও 3টা। টোটাল সামেশন অফ ডিগ্রি হচ্ছে 10। ডান। এবার এখানে একটা সূত্র বলে দিছে যে অনলি অ্যাপ্লিকেবল ফর আনডাইরেক্টেড গ্রাফ। সেটা হইলো যে সামেশন অফ ডিগ্রি হবে এজের এটা 2 গুণ। হ্যান্ডশেক থিওরাম, হুম হ্যান্ডশেকিং থিওরাম এটা। হুম হ্যান্ডশেকিং থিওরাম। হ্যান্ডশেকিং থিওরাম ফর আনডাইরেক্টেড গ্রাফ। আনডাইরেক্টেড গ্রাফের জন্য হ্যান্ডশেকিং থিওরাম একটা, ডাইরেক্টেড গ্রাফের জন্য হ্যান্ডশেকিং থিওরাম কিন্তু আরেকটা। সো আনডাইরেক্টেড গ্রাফের হ্যান্ডশেকিং থিওরাম বলতেছে আমার যে আমার সামেশন অফ ডিগ্রি অফ ভার্টিসেস ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এজেস। এজের 2 গুণ, অর্থাৎ আমার এজ হচ্ছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা এজের জন্য এখানে 10। তারপরে এখানে এজ হচ্ছে 1 2 3 4, 4 এর জন্য হচ্ছে 8। আবার এখানে আমার এজ হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা। 8 এর জন্য আমার ডিগ্রি সামেশন অফ ডিগ্রি হচ্ছে 16। সো আন্ডাররেটেড গ্রাফের ক্ষেত্রে হ্যান্ডশেকিং থিওরাম বলে যে আমার সামেশন অফ ডিগ্রি হবে এজের 2 গুণ। আচ্ছা, গ্রাফ এরর চেকিং প্রপার্টি বলতেছে এটাকে। আমি যখন একটা গ্রাফ করব বা এক্সামে কোনো এরকম ম্যাথ করলাম বা কোনো কিছু একটা করলাম, গ্রাফ আঁকলাম বা এই যে এই হিসাব কিতাবগুলো করলাম, তখন আমি দেখব এই প্রপার্টি ফালায় চেক করতে পারবো যে এটা যদি আনডাইরেক্টেড গ্রাফ হয় তাহলে আমার এতগুলা সামেশন অফ ডিগ্রিটা ঠিক আসছে কিনা এটা চেক করার একটা রুল। যাই হোক, এরপর হচ্ছে আমরা ডাইরেক্টেড গ্রাফের হ্যান্ড চেকিং থিওরামে যাব। সো এটা এখানে একটা ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি টার্মটা 2 ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে ইন ডিগ্রি, আর একটা হইতেছে আমার আউট ডিগ্রি। একটা হচ্ছে ইন ডিগ্রি আর একটা হইতেছে আউট ডিগ্রি। ইন ডিগ্রি হইতেছে একটা ভার্টেক্সের দিকে বা ভার্টেক্সের ভিতরে কয়টা এজ ঢুকতেছে সেটা হচ্ছে তার ইন ডিগ্রি। আর একটা এজ, একটা ভার্টেক্স থেকে কতগুলো এজ বাইর হয়ে যাইতেছে সেটাকে বলে তার আউট ডিগ্রি। ওকে, তো এই গ্রাফটার ক্ষেত্রে সি এর ইন ডিগ্রি কত? 0। জিরো। সি এর ইন ডিগ্রি আর বি এর আউট ডিগ্রি? বি এর জিরো। আউট ডিগ্রি কত? আউট। বি এর আউট ডিগ্রিও জিরোর 0। কোনো আউট ডিগ্রি নেই। হ্যাঁ, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। তাইলে আমরা হচ্ছে এখানে এখানে লেখছে যে ডিগ্রি অফ প্লাস এ, আমরা ইন ডিগ্রিকে বোঝানোর জন্য ডিগ্রি অফ প্লাস ভার্টেক্স লিখি, আর আউট ডিগ্রি বোঝানোর জন্য হচ্ছে ডিগ্রি অফ মাইনাস ভার্টেক্স লিখি। ওকে, তো ডিগ্রি অফ প্লাস এ অর্থাৎ এর ভিতরে কয়টা এজ আসতেছে বা এর ইন ডিগ্রি কত, এটা হচ্ছে 1। এরপরে
এটা ডিগ্রি অফ ভার্টেক্স এ। আর এর আউট ডিগ্রি কত এটা বোঝানোর জন্য আমরা ডিগ্রি অফ মাইনাস এ, ডিগ্রি পাওয়ার মাইনাস এ, এটা হচ্ছে 1, কারণ এ থেকে একটা এজ বাইরের দিকে যাচ্ছে, আউট ডিগ্রি 1। এখন ইন ডিগ্রি আর আউট ডিগ্রি মিলে আমরা একটা ম্যাট্রিক্স লিখতে পারি, যেখানে হচ্ছে এই পাশে তো এবিসি দিছে, এবিসি আর উপরে ইন ডিগ্রি আউট ডিগ্রি, এর ইন ডিগ্রি 1, আউট ডিগ্রি 2। বি এর ইন ডিগ্রি কত, বি এর ইন ডিগ্রি হচ্ছে 2 আর আউট ডিগ্রি 0। সি এর ইন ডিগ্রি হচ্ছে 0 আর আউট ডিগ্রি হচ্ছে 2। এখন এইখানে মজার ব্যাপারটা হইতেছে যে সামেশন অফ ইন ডিগ্রি আর সামেশন অফ আউট ডিগ্রি উইল বি অলওয়েজ ইকুয়াল। এইটা হচ্ছে আমার ডাইরেক্টেড গ্রাফের হ্যান্ডশেকিং থিওরাম। ডাইরেক্টেড গ্রাফের হ্যান্ডশেকিং থিওরাম বলে যে আমার সামেশন অফ ডিগ্রি প্লাস অর্থাৎ সামেশন অফ ইন ডিগ্রি অ্যান্ড সামেশন অফ আউট ডিগ্রি উইল বি অলওয়েজ ইকুয়াল। এটা ডাইরেক্টেড গ্রাফের হ্যান্ডশেকিং থিওরাম। সো আচ্ছা, এবার আমার কোশ্চেন হচ্ছে বিতে ইন দুইটা, বিতে তো ইন একটা ছিল না, হ্যাঁ, কোন একটা না, বিতে তিন দুইটা, আমার ছবি এমন ভাবে আঁকছি যে বুঝতেছি বিতে আচ্ছা, ইন দুইটা। তাহলে আমরা আর একটা গ্রাফের এক্সাম্পল দেখি এখানে, সেটা আচ্ছা হলো ওয়েট, ইন এই যে ডিগ্রি অফ ভার্টেক্স এ, এটা দিয়ে কি বুঝেছিল এটা আরেকবার বল। ইন ডিগ্রি অফ ভার্টেক্স এ মানে হইতেছে এর ভিতরে কয়টা বা এর দিকে ইন্ডিকেট করতেছে কয়টা এজ, এটা হচ্ছে ইন ডিগ্রি। আর এ থেকে বাইরের দিকে ইন্ডিকেট করতেছে কয়টা এজ, এটা হচ্ছে এর আউট ডিগ্রি। ঠিক স্যার আছে, শুধুমাত্র ইন ডিগ্রি অফ ভার্টেক্স এ লেখা কি বুঝতে চাইছিল তখন? কোথায় স্যার এটা নোটের সার মধ্যে লেখা নেই, এটা হচ্ছে মানে এই জিনিসটাকে পরে কিভাবে আমি ওইটা লিখে রাখছি এই জায়গায়, যে আমারও লেখা এটাকে আছে খাতায়। এটাকে পরে হচ্ছে ইন ডিগ্রি অফ ভার্টেক্স এ এই হিসেবে। এটা হচ্ছে এর সিম্বলিক ফর্ম আর এটা হচ্ছে রিটেন ফর্ম। এটা আমরা লিখবো না, আমরা সিম্বলিক ফর্মটা লিখবো, বাট পড়বো হচ্ছে এইভাবে যে ইন ডিগ্রি ডিগ্রি অফ প্লাস এ ভার্টেক্স। ইকুয়াল 1 যদি একটা হয় তো, হুম, আর যেমন বি তে আছে দুইটা, তাহলে ডিগ্রি প্লাস বি ইকুয়াল 2 হবে, রাইট? কোথায় বি বি, আমি, হ্যাঁ হ্যাঁ, ডিগ্রি প্লাস বি ইকুয়াল 2 হবে। ইন ডিগ্রি হ্যাঁ অফ ঠিকই বলছো। প্লাস, হ্যাঁ প্লাস বি হবে 2 আর মাইনাস বি হবে 0, কারণ বি থেকে বাইরে যাচ্ছে না একটা। বুঝতে পারছি, ঠিক আছে। তো এই গ্রাফগুলোও সেম, আমি এই এই গ্রাফটা একটু পট করে বলে দিই। সেটা হলো এর ইন ডিগ্রি কত, এর মধ্যে ইন ডিগ্রি হচ্ছে আমার দুইটা, দুইটা আসতেছে। So, এর ইন ডিগ্রি 2, এ থেকে বাইরে যাচ্ছে একটা, আউট ডিগ্রি হচ্ছে 1, এ গেল। এবার বি, বিতে আমার ভিতরে আসতেছে একটা, তাহলে ইন ডিগ্রি হচ্ছে 1, একটা। বাইরে যাচ্ছে কয়টা, বাইরে যাচ্ছে দুইটা, এই একটা এই একটা। তো আউট ডিগ্রি হচ্ছে আমার 2। আমি একটু মুছে ক্লিয়ার করি, এটা বোঝা যায় না নাইলে। ওকে, এ বি ডান আমার, কিছু বলতে পারিস। এ বি ডান। এবার সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে এইখানে হচ্ছে আমার গ্যাঞ্জামটা লাগবে, সেটা হইলো যে আমার সি এর ইন ডিগ্রি কত আর আউট ডিগ্রি কত। তো সি এর ভিতরে ঢুকতেছে কয়টা এজ, একটা। এই আর দিক লুপ থেকে হচ্ছে একটা। বি বি দিয়ে, থেকে যাচ্ছে একটা দেখাচ্ছে, আর সি হ্যাঁ থেকে সি তেই যাচ্ছে আরেকটা। বি থেকে সিতে একটা, সি থেকে সি আরেকটা, হ্যাঁ তাহলে সি এর ওকে, ইন ডিগ্রি হইলো 2। এবার সি এর আউট ডিগ্রি কত, সি এর আউট ডিগ্রির ক্ষেত্রে সি থেকে ডিতে যাইতেছে একটা, আর সি থেকে সিতেই যাইতেছে, সি থেকে বের হয়েছে কয়টা, সি থেকে বের হচ্ছে যে কয়টা সেটা হচ্ছে সি এর আউট ডিগ্রি। তাহলে সি থেকে বের হয়ে আবার সিতে ঢুকছে, সো এই লুপের জন্য আরেকটা। সো ইন ডিগ্রিতেও এক যোগ হয়ে গেছে, আউট ডিগ্রিতেও আমার এক যোগ হয়ে গেছে। তো এটা একটু মাথায় রাখতে হবে যে লুপের ক্ষেত্রে আমার দুইবার করে লুপটাকে ক্যালকুলেট করা লাগতেছে। এইটাই ছিল এই গ্রাফের না, এই জিনিসটা। জায়গায় দুইবার করে ক্যালকুলেট করলো, হিসাবে একটা কাউন্ট হচ্ছে। ইন ডিগ্রিতে একটা কাউন্ট হচ্ছে, আউট ডিগ্রিতে আর একটা কাউন্ট হচ্ছে, হ্যাঁ, দুটো আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। আলাদাভাবে কাউন্ট হচ্ছে, বাট পরবর্তীতে লাস্টের যোগফলটা কিন্তু সেমই থাকতেছে। আর ডি এর ক্ষেত্রে হ্যাঁ, ঢুকছে একটা, বাইরে হচ্ছে একটা, একটা একটা করে। আর লাস্টে কি হচ্ছে সামেশন অফ ইন ডিগ্রি আর সামেশন অফ আউট 6। ডিগ্রি আমার সমান, ইন ডিগ্রি অ্যান্ড আউট ডিগ্রি সমান। ডান, হ্যান্ডশেকিং থিওরাম ডান। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিম্পল আনডাইরেক্টেড গ্রাফ। এখানে ক্লাসিফিকেশন কয়েকটা আছে, ক্লাসিফিকেশনের সূত্র লিখছিলাম। আচ্ছা আমি সংখ্যাগুলো বলে বলে যাই, তারপরে সূত্রতে নিয়ে যাব। ক্লাসিফিকেশন অফ সিম্পল আনডাইরেক্টেড গ্রাফ, প্রথমটা এটা কি, আচ্ছা প্রথমটা হইতেছে এটা কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ কাকে বলতেছে, কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে
শর্তটা হইতেছে যে প্রত্যেকটা ভার্টেক্স, যে কটা ভার্টেক্স থাকবে প্রত্যেকের সাথে কানেক্টেড থাকবে। যদি এরকম হয় তাইলে সেটাকে আমি কমপ্লিট গ্রাফ বলতেছি, এটাকে একটা মেশ টপোলজি বলা যায়। মেশ টপোলজির সংজ্ঞা মনে আছে? প্রত্যেকটা নোড প্রত্যেকের সাথে কানেক্টেড, সেটাই হচ্ছে মেশ টপোলজি। সেম ভাবে আমি আসি না নাই? হ্যালো? হুম। আচ্ছা, ঠিক আছে। তাইলে একটু হুহা করতে হবে ক্লাসের মাঝখানে, নইলে আমি ডিস্ট্রাক্ট হয়ে যাবো। যাই হোক, তো কমপ্লিট গ্রাফের আচ্ছা, ক্ষেত্রে প্রত্যেকটা ভার্টেক্সের সাথে কানেক্টেড নাকি প্রত্যেকটা এজের সাথে কানেক্টেড? এই ভার্টেক্স ভার্টেক্সগুলা প্রত্যেকটা প্রত্যেকেই প্রত্যেকের সাথে কানেক্টেড। যেমন এইখানে দেখা যায় 5টা ভার্টেক্স। আমি যদি এই ভার্টেক্স থেকে দেখি তাহলে এ হচ্ছে এই যে কানেক্টেড, এই কানেক্টেড, এই যে কানেক্টেড, এই যে কানেক্টেড, এরকম প্রত্যেকটা ভার্টেক্স প্রত্যেকের সাথে কানেক্টেড। এইটা যখন ট্রু হবে তখন আমি এটাকে বলবো কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে K4 টাও তো কমপ্লিট গ্রাফ। হ্যাঁ, K4 এটা তো কমপ্লিট গ্রাফ। হ্যাঁ অবশ্যই, কারণ এই যে 4টা ভার্টেক্স প্রত্যেকেই চার, বাকি 3 জনের সাথে কানেক্টেড। K3 ও সেম, K2 ও সেম। হুম, কে ওয়ান আছে, কারণ কে ওয়ান হচ্ছে একটাই ভার্টেক্স আছে। ওকে, এবার এখান থেকে কিছু সূত্র বের হবে আমাদের। আমি এখানে হচ্ছে ভার্টেক্স অ্যান্ড এজ নাম্বারটা লিখছি, ভার্টেক্স অ্যান্ড এজ নাম্বার লিখছি। এখান থেকে একটা সূত্র দাঁড় করাইতে হবে আমাদেরকে, যে কোশ্চেনটা করছে এরকম যে আমার যদি 100টা ভার্টেক্স থাকে, 100টা ভার্টেক্সের জন্য এজ কতগুলো হবে, এই জিনিসটা আমার বাইর করা লাগবে। এইটাকে কোশ্চেনে এইভাবে লিখতে পারে, কে অফ 100 ইকুয়াল হোয়াট। কে দিয়ে কি বোঝায়, এখানে লেখা আছে। কমপ্লিট গ্রাফকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি। প্রত্যেকটা গ্রাফকে আমরা এক একটা অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করি, যেমন কমপ্লিটকে কে, হুইলকে আমরা হচ্ছে ডব্লিউ, তারপরে সাইকেলকে সি, এরকম এক একটা ক্যারেক্টার দিয়ে। তো এই ক্যারেক্টারগুলো মনে রাখাটা জরুরি, কারণ এক্সাম হলে কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে কে অফ 100 যদি হয় তাহলে আমার এজ কত হবে। তো একটা সাইকেলে সি আর ওরাল হচ্ছে ডাব্লিউ। এখানে এখন দুইটা অ্যাপ্রোচ আমি বলতে পারি। এইটা হচ্ছে সূত্র। এখন সূত্র এক, তুই চাইলে মুখস্থ করতে পারিস ঠাটা, অথবা একটু চিন্তা ভাবনা করে বাইরে করতে পারিস। তো বাইর করাটা আমি একটু দেখানোর চেষ্টা করি, তাইলে হয়তো এক্সাম হলে যদি সূত্র মনে না থাকে, না থাকারই কথা, সেক্ষেত্রে যেন বের করা যায়। আমি একটু ওয়ান নোটে নিয়ে নিই। ও এটা হবে হচ্ছে ডিএম, ডিএম ও ডিএম ফাইনাল। আচ্ছা, ওকে। তো লেটস সে আমি হচ্ছে আমার 4টা ভার্টেক্সের গ্রাফটাকে নিই। ওকে, এটাতে এটা হচ্ছে একটা কমপ্লিট গ্রাফ। এটাকে আমরা K4 দিয়ে রিপ্রেজেন্ট করি, কেন, এটার ভার্টেক্স হচ্ছে 4টা। সো K4 এর ক্ষেত্রে আমার ভার্টেক্স হইতেছে 4টা, এজ কয়টা, 1 2 3 4 5 6, এজ হইতেছে কি আমার 6টা। আমি যদি 3 এরটা নেই তাইলে আমার 3 এর ক্ষেত্রে ভার্টেক্স হচ্ছে 3টা, এটাকে আমি K3 দিয়ে রিপ্রেজেন্ট করব। এজ হইতেছে 3টা। আচ্ছা, 3 ওই পাশে থাক। আমি যদি 5টা নেই, প্রত্যেকেই প্রত্যেকের সাথে কানেক্টেড।
স্টার হয়ে গেছে, যাই হোক। হ্যাঁ হয়েছে। তাহলে এখানে আমার ভার্টেক্স হচ্ছে 5টা, বাট এজ কয়টা? 1 2 3 4 5 6 7 10টা 8 9 6 7 6 7 8 দশটাই 9 দশটাই 10। এজ হইতেছে 10টা। তো এইখানে কোনো রিলেশন লক্ষ্য করা যায়? আমার 3টা কোশ্চেন থাকবে। কোশ্চেন 3টা একটু দেখে আসি। একটা হচ্ছে ভার্টেক্স নাম্বার দেওয়া থাকবে, তাইলে হচ্ছে আমার 2টা কোশ্চেন দেখা যাচ্ছে। বলবো যে এজের নাম্বার কত, নাম্বার অফ এজ কত, আর সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স এটা কত। সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স এইটা কত। তো আমরা একটা মূলনীতি মনে রাখবো, সেটা হইল যে ওর বেশি মোটা হয়ে গেছে। সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু নাম্বার অফ এজ। সঠিক লিখছে কিনা আরেকবার দেখে আসি। ডিগ্রি অফ ভার্টেক্সকে 2 ভাগ করলেই আমি হচ্ছে এজের নাম্বার পাবো। এটা হইতেছে আমার একটা মূলনীতি সূত্র বলা যায়। সো এটা একটু মনে রাখতে হবে। অথবা সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স summation of degree of vertex equals to 2 into edges. আচ্ছা, তো আমার ডিগ্রি কত দেওয়া আছে এখানে? ভার্টেক্স দেওয়া আছে তো এখানে 4, আর এজ আসছে 6। তাহলে 4 থেকে 6 এটা কিভাবে কি করা যায়? কোনো সংজ্ঞা মাথায় আসে? বা কোনো সংজ্ঞা মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলার মাধ্যমে আমরা ফালাইতে হবে। 5 থেকে 10 আসতে হবে, 4 থেকে 6 হবে। n into n minus 1 হুম, n into n minus 1 n ইন্টু n মাইনাস 1, তাইলে 4 ইন্টু 4 minus 1 3 কত হয় এটা? 12 হয়ে যায়, কি হবে? এটা 12 অর্ধেক না, হুম 12 অর্ধেক হবে তো। হুম 12 কি হবে তাহলে? Divided by 2 হবে। 12 হচ্ছে ইয়া ভার্টেক্স, টোটাল ভার্টেক্স, ভার্টেক্স না, ডিগ্রি, সামেশন অফ ভার্টেক্স। সামেশন অফ ডিগ্রি, ভার্টেক্স না। n equal to vertex না, হুম n হচ্ছে vertex না, এখন তাহলে n হচ্ছে n into n minus 1 divided by 2 হবে তো মনে হয় ইজিএস। হ্যাঁ এই yes, হচ্ছে ব্যাপার। এভাবে দেখে আর কি বের করতে পারতে হবে। তাইলে আমার হচ্ছে ফর কমপ্লিট গ্রাফের জন্য আমার ভার্টেক্স হবে হচ্ছে এন, এন যা দেওয়া থাকবে তাই। আমার নাম্বার অফ এজ হবে হচ্ছে এন ইন্টু এন মাইনাস 1 ডিভাইডেড বাই 2, আর সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স হবে হচ্ছে অনলি এন ইন্টু এন মাইনাস 1। হবে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই অনলি n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হবে। এটা হচ্ছে সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স। তো এটা গেল কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফের পরে আমরা অন্য গ্রাফে যাই, তাইলে হয়তো ভালো হবে। তাইলে আমার 100টা ভার্টেক্স দেওয়া থাকলে এজ হবে হচ্ছে এতগুলা, আর সামেশন অফ ডিগ্রি করতে হবে শুধু সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স হচ্ছে 100 ইন্টু 99। এটা হবে সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স, আর এজ হবে হচ্ছে এটার অর্ধেক। ওকে, সেকেন্ডে আমরা আসি সাইকেল গ্রাফ। সাইকেল গ্রাফকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, তো আমরা যদি সি রিপ্রেজেন্ট করতেছি এখানে হচ্ছে, তাইলে সি অফ 5 দিয়ে আমি এটাকে বুঝাইছি 5টা ভার্টেক্স আর 5টা এজ। সাইকেল গ্রাফ
এখানে একটা জিনিস কনফিউশন লাগবে, সেটা হলো কমপ্লিট গ্রাফ। আমরা কি করছি, প্রত্যেকটা এজ প্রত্যেকের সাথে কানেক্টেড। এর আগে আমরা আর একটা জিনিস দেখছিলাম, সেটা হলো সিম্পল গ্রাফ। সিম্পল গ্রাফের সাথে সাইকেল গ্রাফের মানে ইয়া করা যাবে না, ক্যাচার লাগায় ফেলা যাবে না। এটা একটা সিম্পল গ্রাফ বলতে পারি আমি, তবে এটাকে সাইকেল আমি ধরতে পারলে সাইকেলে বলবো। যাই হোক, সাইকেল গ্রাফ হচ্ছে একটা সিম্পল গ্রাফ। এখানে আমার ভার্টেক্স আর এজ এটা সমান থাকবে। যদি সাইকেল গ্রাফ হয় তাহলে আমার সি এর নিচে এন যত দেওয়া থাকবে এটাই হচ্ছে আমার ভার্টেক্স নাম্বার, এটাই হচ্ছে আমার এজ নাম্বার। সাইকেল শেষ। সাইকেলের পরে ভার্টেক্স আর এজ নাম্বার সমান থাকবে, তাই তো? সমান, হ্যাঁ, এটা হচ্ছে সাইকেল। তিনে আসছি আমি, হুইল। হুইল কাকে বলে? আমরা যদি একটা গাড়ির চাকার দিকে তাকাই, নর্মালি একটা গাড়ির চাকা যদি এরকম হয়, শুধু একটা গুল্লো থাকলে কি গাড়ির চাকা হবে? হবে না। মাঝখানে হচ্ছে একটা কি বলে ওটাকে, শাফট বলে না কি জানি বলে। গাড়ির চাকা তো এরকম কিন্তু হয়, এইরকম হয়। এটা গাড়ি, বেসিক্যালি কি বা দুইটা গাড়ি হুইল তো, হুইল মাঝখানে মাঝখানে যেটা চাইছিস না মাঝখানে একটা ওইটাকে দণ্ড হুইল দিয়ে কানেক্টেড থাকে না? তো মাঝখানে একটা দণ্ড দিয়ে কানেক্টেড থাকে। এরপরে হচ্ছে চারপাশে, যদি সাইকেলের চাকা ধরি তাহলে চারপাশে যে স্পোকগুলো দেওয়া আছে। তো একটা চাকা বললেই আমরা বুঝি যে মাঝখানে একটা থাকবে অবশ্যই। মাঝখানে একটা বাই ডিফল্ট থাকতে হবে, নইলে এটাকে আমি চাকা হিসেবে ইউজ করতে পারবো না। সেমভাবে হুইল গ্রাফ যখন বলবে, হুইল গ্রাফ যখন বলছে W3 বলছে, তার মানে আমার চারপাশে তিনটা এজ, আর এটা যেহেতু হুইল তার মানে মাঝখানে একটা অবশ্যই বাই ডিফল্ট থাকবে। হুইল বললেই মাঝখানে একটা বাই ডিফল্ট থাকতে হবে, থাকবেই, বুঝছেন? এবং সেগুলো বাকিগুলোর সাথে কানেক্টেড থাকবে। হ্যাঁ, কানেক্ট থাকতে হবে, কারণ বাইরে যে বাইরে যে এজেস গুলো, সরি, বাইরে যে এজেস গুলো ভার্টিস গুলো আছে সেগুলোর সাথে কানেক্টেড থাকতে হ্যাঁ হবে। সেগুলোর সাথে কানেক্ট থাকতে হবে। মানে মাঝখানেটা হচ্ছে কমন, কমন ইয়া হবে, কমন ভার্টেক্স হবে একটা, তাইলে এটাকে কমন হুইল বলতে পয়েন্ট। পারবো। সো এই কারণে একটা জিনিস এখানে খেয়াল করবে হুইলের ক্ষেত্রে একমাত্র, সেটা হলো যে আমার যদি W4 বলে, W4 বললে আমরা মেনলি বুঝতেছি যে চারটা ভার্টেক্স, চারটা ভার্টেক্স হবে বাহিরে, আর ডিফল্ট একটা ভার্টেক্স, এটা বলা থাকবে না, বা এটা এখানে এই সংখ্যার সাথে এক যোগ করে দিতে হবে আর কি। সো যদি মুদ্রা কথা হচ্ছে হুইলের ক্ষেত্রে আমার নাম্বার অফ ভার্টেক্স হবে n+1। এন কি? এন হচ্ছে এই যে ডব্লিউ নিচে যেটা 4, এটা হচ্ছে এন। আর ভার্টেক্সের টোটাল ভার্টেক্স কত? একটা এক্সট্রা আছে, মাঝখানে একটা এক্সট্রা আছে। তো টোটাল হচ্ছে n+1 সংখ্যক ভার্টেক্স থাকে। আর এজ কতগুলো থাকে? এজ হচ্ছে এন এর 2 গুণ। এটা একটা চিত্রের দিকে তাকাই নিতে হয়। যেমন হচ্ছে এটা W5 এর চিত্র। W5 এ 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা এজ আছে 5টা ভার্টেক্সের জন্য। সো n ইন্টু 2 হচ্ছে আমার নাম্বার অফ এজ। ডান এটা, ঠিক আছে? তাইলে আমার সাইকেল আর হুইল এটা ইজি, কোনো ব্যাপার না। আমার হচ্ছে আচ্ছা, কমপ্লিট। সাইকেলের ডিগ্রি তো অলওয়েজ 2 থাকবে, তাই না? হ্যাঁ, সাইকেলের ডিগ্রি অলওয়েজ 2 থাকবে না? হ্যাঁ, সাইকেলের প্রত্যেকটা প্রত্যেকটা নোডের ডিগ্রি, ইন্ডিভিজুয়াল ডিগ্রি অলওয়েজ 2 থাকবে, কারণ এটা একটা সিম্পল গ্রাফ। ওকে। হ্যাঁ, হুম সাইকেল একটা সিম্পল গ্রাফ। হুম সাইকেল একটা সিম্পল গ্রাফ। আর হুইলের ক্ষেত্রে আমার যেটা দেখে মনে হচ্ছে অলওয়েজ 3 থাকবে প্রত্যেকটা। না 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 না, অলওয়েজ 3 থাকবে না। না, বেশি হবে। বাইরের গুলা 3 হবে, বাট ভিতরেরটা তো যতগুলো আছে তত হবে। এটা বাদ, ওটার কথাই বাদ। আচ্ছা, 4 নম্বরে আর একটা হচ্ছে কিউ ডাইমেনশনাল গ্রাফ, এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, টু কিউ ডাইমেনশনাল। ডাইমেনশনালে আমরা জিজ্ঞেস করবে যে নাম্বার অফ এজ, নাম্বার অফ সামেশন অফ ডিগ্রি কত। ওকে, তো আমরা একটু কিউ ডাইমেনশনাল গ্রাফটা আঁকি। ডাইমেনশন জিনিস তো আমরা বুঝি, এটা হচ্ছে কত ডাইমেনশন? 0 0 0। 1 ডাইমেনশন ওয়ান ডাইমেনশন। নাকি 0? জিরো এটা 0, ডাইমেনশন মানে জিরো না, ওয়ান। এটা 0। ওয়ান না জিরো? নো নো নো, এটা ওয়ান 0। 2। জিরো ঠিকই কথা ও বাবু। জিরো, ঠিকই কইছিস, আমি ভুল কইছি তাহলে। আচ্ছা, জিরো ডাইমেনশনে টু ডাইমেনশনে চারটা থ্রি ডাইমেনশন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা জিরো ডাইমেনশন। এটাকে কি দ্বারা প্রকাশ করে জানি, এটা একটু দেখে আসি। আচ্ছা, কিউ ডাইমেনশনাল গ্রাফকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি।
তাহলে এইটা হবে হচ্ছে আমার Q0, এটা হচ্ছে আমার Q1, এটা ওয়ান ডাইমেনশনাল, এটা হচ্ছে আমার টু ডাইমেনশনাল, এটা হচ্ছে আমার Q3, 3 dimension. থ্রি ডাইমেনশনাল। ফোর ডাইমেনশনাল রাখতে যাব না। তো কিউ ডাইমেনশনাল ক্ষেত্রে আমার এক নাম্বার কোশ্চেন হইতেছে যে আমার নাম্বার অফ আসে। ভার্টেক্স কত, দেন নাম্বার অফ এজ কত, সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্সেস এইটা কত। আচ্ছা, এখানে আমি নাম্বার অফ ভার্টেক্স দেখতেছি 1, নাম্বার অফ এজ হচ্ছে 0, আর ডিগ্রিও কি 0 হবে মনে নেই, একটু দেখে আসি। এজের দ্বিগুণ হয় হচ্ছে আমার ডিগ্রি, এজ যতগুলো থাকে তার দ্বিগুণ হয় হচ্ছে আমার ডিগ্রি, তাইলে 2 ইন্টু ই, এটা হবে হচ্ছে আমার ডিগ্রির সূত্র। তো এখানে আমার 0ই হবে। দেন Q1 এর ক্ষেত্রে আমার ভার্টেক্স হচ্ছে 2, এজ হচ্ছে 1, আর সামেশন অফ ডিগ্রি হবে 2 ইন্টু ই, তাইলে 2। এর ক্ষেত্রে মানে টু ডাইমেনশনাল গ্রাফের ক্ষেত্রে আমার ভার্টেক্স হচ্ছে কয়টা, 4টা, এজ হইতেছে 4, আর ডিগ্রি হচ্ছে 2 ইন্টু 4 ইকুয়ালস টু 8। Q3 এর ক্ষেত্রে আমার ভার্টেক্স কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা ভার্টেক্স, এজ কয়টা, এজ একটু গুণা দিই, 2 to the 1 power n 2 হবে। 3 4 5 6 5 6 7 8 9 10 11 12, 12টা। 2 to the power n হবে। এটা তোরে পরীক্ষার হলে বুঝতে হবে যদি সূত্রটা মনে না থাকে। হ্যাঁ, এই টু দি পাওয়ার এন কি হবে, ভার্টেক্স। নাম্বার অফ ভার্টেক্স। হ্যাঁ, এটা ঠিক আছে, তাই করবো। তাইলে আমি হচ্ছে ও এজেস এর ফর্মুলা হচ্ছে 2 to the power n গুণন n ডিভাইডেড বাই 2। সামথিং বের করতেছি আমরা, ধরো তাহলে ভার্টেক্সে দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার এন সূত্র ফেললে আমার হচ্ছে ভার্টেক্স কতগুলো আছে কিউ ডাইমেনশনাল গ্রাফে সেটা পাওয়া যায়। তাহলে 2 পাওয়ার 0 হলে 1, এখানে 2 পাওয়ার 1, এটাকে 2 পাওয়ার 2 লেখা যায়, আর এটা হচ্ছে 2 পাওয়ার 3। এবার নাম্বার অফ এজেস, নাম্বার অফ এজেসের ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমার 12 আসছে 8 থেকে, তাইলে আমার 8 এর সাথে আরো 4 যোগ করা লাগে আমার হিসাব কিন্তু আমি যেটা হচ্ছে করি আর কি, ট্রায়াল অ্যান্ড এরর মেথডে। 2 পাওয়ার এন আমার হচ্ছে 12 হয়েছে, 12-র সাথে আমার আরো মানে 8 হয়েছে, 8-এর সাথে আরো অর্ধেক যোগ করা লাগবে, তাইলে কি হবে, এটা যোগ হবে না গুণ হবে। ডিভাইড করবি। 2 পাওয়ার এন এর আরো অর্ধেক হচ্ছে এটার সাথে যোগ করা লাগতো, কেমনে করছি মনে নেই আমার। 2 power n into n, ডিগ্রি বাই করবি নাকি? ages. এজেস এর ফর্মুলা বললাম যে 2 to the power n গুণন n ডিভাইডেড বাই 2। হুম, 2 পাওয়ার এন ইন্টু n এন ডিভাইডেড ডিভাইডেড বাই বাই 2। 2, এইটা করলেই হচ্ছে এজ পাওয়া যায়। আচ্ছা যাই হোক, তোরা 2 মুখস্থ into করিস, 3 মানে আমার হচ্ছে 8, মুখস্থ থাকে না। 8 3 3 এটা 24 ভাগ 2 12, 12, ডান। আর এজের পরে আমি হচ্ছে ডিগ্রি অফ ভার্টিসের সূত্র বলছিলাম কি 2 ইন্টু এইচ, 2 ইন্টু এইচ, তাইলে এই নিচেরটার উপর একটু কাটা যায়, তখন হচ্ছে শুধু থাকে 2 পাওয়ার এন, 2 পাওয়ার এন ইন্টু summation এন, of degree vertex. সামেশন অফ ডিগ্রি অফ ভার্টিসেস। তাহলে ওটা এই হচ্ছে মোটা থাকে কিউ ডাইমেনশন হলো শেষ আমার। ওটা সূত্র কি 2 n into n না?
কিউ ডাইমেনশনালের বা 100 ডাইমেনশনালের ক্ষেত্রে যদি আমি ভার্টেক্স বের করি, আমার ভার্টেক্স হবে হচ্ছে 2 টু to the পাওয়ার power n 100টা, এজ হবে হচ্ছে আমার 2 পাওয়ার n, মানে হচ্ছে 2 পাওয়ার 100 ইন্টু 100, 2 টু দি পাওয়ার 100 ইন্টু 100 ভাগ 2, আর সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স হবে অনলি 2 ইন্টু 2 পাওয়ার 100 ইন্টু 100, এটা হচ্ছে ডিগ্রি। তো এই তিনটা ডান, আর এই চারটা জিনিসই আমি এক জায়গায় লিখছি, একটু দাঁড়াও। আচ্ছা এখানে এনটাকে কি বলে রে? হুম, এনটাকে এখানে কি বলে? এন n হচ্ছে ডাইমেনশনাল সংখ্যা। এন হ্যাঁ, এন তো যেটা দেওয়া আছে ডাইমেনশন n হচ্ছে ডাইমেনশন। কিউ 0 ডাইমেনশন, ডাইমেনশন ইংলিশে কি এর ডাইমেনশন বলে? হ্যাঁ, এক্স্যাক্টলি ডাইমেনশন বলবো না, আমার হচ্ছে যদি নামটা কি বলে? এন নাম্বার, ইনপুট নাম্বার, ওকে, এন তো নাম্বার, নামটাই জানতে চাচ্ছিলাম। এক্সাক্ট নাম আমিও জানি না আসলে, বা এক্সাক্ট নাম আদৌ হয় কিনা, হওয়ার কথা না। এটা হচ্ছে ডাইমেনশন, কারণ 0 ডাইমেনশনের জন্য n এর মান 0। এন এর মান 0, কিন্তু আবার দেখ হুইলের ক্ষেত্রে যখন W3 বলছে তখন আবার এন এর জিনিসটা আলাদা হুইল হয়ে যায়। কিন্তু ডাইমেনশন ফলো করে না। ওই তো ডাইমেনশন বলে দিছে তো এন একটা। এর এক্সাক্ট নাম আমি দিতে পারছি না আসলে। আচ্ছা ঠিক আছে, নাম্বার অফ ইনপুট আমি ধরে নিচ্ছি। নেক্সট নাম্বার অফ ইনপুট, হ্যাঁ এই তো ভালো নাম দিচ্ছে। এই যে চারটার সূত্র আমার এক জায়গায় লেখা আছে, এটা একটা স্ক্রিনশট বুঝলি নিতে পাঠাই দে। পারিস। তুই যে আমরা রাখছি সেগুলো স্ক্রিনশট না ওটা হবে না। আচ্ছা ভালো, যাই হোক আমরা পরে মুভ করি। কিউ ডাইমেনশনাল ডান আমাদের, এই ওই সাইডে নিয়ে যাও, ওই সাইডে নিয়ে যাও তো, এটা শুরু করবো। কইলামই তো নিতে তো নিবি না। হ্যাঁ দাদা, স্টপ। ওকে ডান। কেমনে শুরু করবো? ফোন দিয়ে তুলছি। আমরা কিউ ডাইমেনশনালের পরে ডাইভেটিভ গ্রাফ। বাইপার টাইপ গ্রাফ, এটাতে যাব। বাইপার টাইপ গ্রাফে কি বলছে আমার, আচ্ছা বাইপার টাইপ গ্রাফের ক্ষেত্রে আমার মানে সংজ্ঞাটা এরকম যে আমি যদি বাইপার টাইপ গ্রাফের সবগুলো ভার্টেক্সকে এমন দুইটা সেটে ভাগ করতে পারি যে দুইটা সেটের এলিমেন্টগুলা প্রত্যেকে একে অপরের সাথে কানেক্টেড, বাট একটা সেটের এলিমেন্ট নিজেদের সাথে কেউ কানেক্টেড না। যেমন এখানে হচ্ছে আমার এ আর বি দুইটা সেট নিছি, এই এ সেটের এলিমেন্টগুলা বি সেটের সাথে, আবার বি সেটের এলিমেন্টগুলা এ সেটের এলিমেন্টের সাথে কানেক্টেড, বাট এ সেটের এলিমেন্টগুলো নিজেদের সাথে কানেকশন কোনো নাই, আবার বি সেটের এলিমেন্টগুলোরও নিজেদের সাথে কোনো কানেকশন নাই। যদি এইরকম কোনো গ্রাফ হয় তাইলে সেটাকে আমরা বাইপার টাইপ গ্রাফ বলতে পারি। ওকে, এরপরে কি কি লিখছি আমি একটু দেখি। প্রত্যেকে কানেক্টেড টু ইচ আদার, হ্যাঁ, কমপ্লিট বাইপার টাইপ গ্রাফ। ভার্টেক্সগুলোকে অন্য সেটের এলিমেন্টগুলোর সাথে কানেক্টেড বাট নিজেদের সাথে কানেক্টেড না, হ্যাঁ। আমি একটু একটু দেখি, ধরো 1 2 3। আচ্ছা, বাইপার টাইপের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কমপ্লিট বাইপার টাইপ আর একটা হচ্ছে নর্মাল বাইপার টাইপ। সো কমপ্লিট বাইপার টাইপ হইতে হইলে আমারে এ এলিমেন্ট এ সেটের এ সেটের একটা এলিমেন্ট বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কানেক্টেড থাকবে। এ সেটের একটা এলিমেন্ট বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট, মানে প্রত্যেকের সাথে কানেক্টেড। এ হচ্ছে বি ডি এর সাথে কানেক্টেড, সি হচ্ছে বি ডি এর সাথে কানেক্টেড। অর্থাৎ প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে এ সেটের এলিমেন্ট বি সেটের এবং বি সেটের এলিমেন্ট এ সেটের এলিমেন্টগুলোর সাথে, সেক্ষেত্রে সেটা হচ্ছে কমপ্লিট বাইপার টাইপ গ্রাফ। আর যদি সেটা না হয়, কিছু কানেক্টেড থাকে কিছু না থাকে, সেক্ষেত্রে সেটা হচ্ছে নর্মাল বাইপার টাইপ গ্রাফ। তো আমরা এখানে একটা বাইপার টাইপ গ্রাফ দেখতে পাচ্ছি। বাইপার টাইপ বললি? হুম,
নর্মাল বাইপার টাইপ বুঝছিস? এটা হচ্ছে একটা কমপ্লিট বাইপার টাইপ গ্রাফ। নর্মাল বাইপার টাইপ গ্রাফ হচ্ছে আমি এই যে এখানে একটা এক্সাম্পল আছে আমার, ওটাও দেখাবো নি। তো একটা গ্রাফ বাইপার টাইপ কি না এটা চেক করে কেমনে, এটা আমরা ইয়াতে যাই। বাইপার টাইপ বানান ঠিক আছে? না ঠিক নাই, TYTE হবে, হুম, TYTE, বাইপার টাইট, নট বাইপার টাইপ। টাইপই তো লিখছি। আমি তো টাইট লিখছি, এই জানি জরিপ উচ্চারণ করবো। বাইপার টাইপ যাই হোক, আমার গ্রাফ টাইপ ছিল এবিসিডি। এটা হচ্ছে আমার একটা গ্রাফ দেওয়া আছে, এটাকে বলছে যে এটা বাইপার টাইপ কিনা চেক করো। সো আমি দুইটা সেট আঁকবো আগে, হচ্ছে এ সেট আর এ সেট বি সেট দিয়ে করিস না, এটাকে রাইট আর ক্রস দিয়ে করতে বলছো স্যার। রাইট ক্রসও করবো, দাঁড়াও। আরে ওইটাই অ্যাকচুয়াল, এবিসি দিয়ে করতে গেলে একই সংখ্যা দিয়ে অ্যাকচুয়ালি প্যারাই। এবি নাম দিতে বারণ করছি নাকি? হ্যাঁ আরে নেম তুই যা খুশি দিতে পারিস। আমি তো লিখছি তো। না তাদের আমার কত লিখে দেওয়া। শুন, তো আমার খাতেও এবি দেওয়া আছে, কিন্তু পরে স্যার বলে দিয়েছে যে রাইট আর ক্রস দিয়ে করবে। কেন? আমার মনে আছে যে তুই যখন এই ব্যাপারটা চেক করবি তখন কি করতে হবে, তোকে হচ্ছে এই যখন তুই কানেকশন চেক করবি তখন রাইট আর ক্রস চিহ্ন দিয়ে করবি, রাইট? হ্যাঁ, তুই এক্সট্রা এবি দিয়ে কোনো সেট ফাংশন করতেছিস না, তাহলে রাইট আর ক্রস দিয়ে করতে বলছিস স্যার। পসিবল। এই যে দেখ পরেরগুলো তুমি এবি লিখিনি আসলে। হ্যাঁ, পরে কোনোটাতে এবি লেখা নেই, সব রাইট আর ক্রস দিয়ে করতে ওকে, বলছিস। তাহলে আমরা রাইটের ক্রসে দিলাম এবি বাদ। এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে ক্রস। ওকে, তো প্রথমে আমি ধরি হচ্ছে এ কে ধরলাম, এর উপরে টিক দিলাম, একে টিকের মধ্যে রাখলাম। এর সাথে কানেক্টেড অ্যাডজাসেন্ট ভার্টেক্স দুইটা আছে, একটা হচ্ছে বি আর বি বি এই আর দুইটাই একটা ক্রস হচ্ছে হবে। সি। এটা গোল দেওয়া যাবে না, গোল দেওয়া যাবে না, রাইট? এর ইয়েস, সাথে রাইট যারা আর ক্রস। তারা হচ্ছে ক্রস, তাইলে বি আর ডি ক্রস হয়ে গেলাম। এর কাজ শেষ। এবার হচ্ছে আমি বিতে আসব। বিতে এসে দেখতেছি বি এর উপরে ক্রস আছে, তাহলে বি এর সাথে কানেক্টেড যারা আছে তারা সবাই টিক হবে। তাহলে বি এর সাথে কানেক্টেড হচ্ছে আমার এ আর সি, তাইলে এ অলরেডি আমার টিকের মধ্যে আছে, আমি হচ্ছে সি কে লিখবো এখানে, লিখলাম। আচ্ছা, আরেকটা জিনিস ভুল হয়েছে, আমি আর একবার ফেরত আসি শুরু থেকে। Okay, প্রথমে হচ্ছে আমি এ নিলাম, এর উপরে টিক এখানে দিলাম, এর সাথে কানেক্টেড বি আর ডি, তাইলে এখানে হচ্ছে বি আর ডি লিখলাম, কানেকশন দেখা দিতে হবে। এরপরে আমরা বিতে আসলাম, বি এর সাথে কানেক্টেড এ আর সি, এর উপরে হচ্ছে টিক আছে অলরেডি অর্থাৎ কানেক্টেড, আর বি এর সাথে আরেকটা আছে সি, গোল দেওয়া যাবে না, গোল দেওয়া যাবে না। বি এর সাথে ক্রস, বি এর সাথে যারা আছে তাদের উপর টিক হবে, তাহলে তাহলে টিকের ঘরে সি দেব, বি এর সাথে সি কানেক্টেড। ওকে, এবার সি ভিজিট করব। সি ভিজিট করার সময় দেখতেছি যে সি এর উপরে টিক আছে, টিকের সাথে যারা থাকবে তাদের উপরে ক্রস থাকতে হবে, তাহলে সি এর সাথে হচ্ছে বি, বি এর উপরে ক্রস অলরেডি কানেক্টেড, আর সি এর সাথে ডি, ডি এর উপরে ক্রস, ডি এর সাথে কানেক্টেড। এরপরে ডিতে আসবো, ডি এর উপরে ক্রস আছে, তাহলে ডি এর আশেপাশে যারা কানেক্টেড থাকবে সবার উপর টিক থাকতে হবে। ডি এর সাথে সি এবং এ আছে, এদের উপর টিক আছে এবং এরা টিকের ঘরে অলরেডি আছে এবং কানেক্টেডও আছে। সো ডান। আমি যখন এরকম দেখতেছি যে আমার কমপ্লিট টিক টিক সেটের এলিমেন্ট আর ক্রস সেটের এলিমেন্ট নিজেদের মধ্যে কোনো বন্ডিং করে নাই, বাট অন্য অন্য মানে পরস্পরের মধ্যে বন্ডিং করছে, তখন সেটাকে আমরা বাইপার টাইপ বলতে পারবো। এবার বাইপার টাইপের আরেকটা দেখবো, আর বাইপার টাইপ না এইরকম আরেকটা দেখবো। আসল ব্যাপারটা মানে টি ই হবে,
TYT ই না চেক হ্যাঁ করছেন ভাইপার টাইপের বানানো চেক তাহলে হয়েছে। না না হয় নাই, বানান ভুল হলে সমস্যা আছে। কি হবে? তো TYT লিঙ্ক তখন আপলোড দিবা। TYT হবে চেক করছি তো আমি বিশ্বাস না হলে চেক দিই আরে উল্টা হাতে লেখা বহুত ঝামেলা। BIPTYT না? তো টি হবে ওয়াই না আসলে ওয়াই লিখছে ও, বাইপারটাইট। ইয়েস নট ভাইপার টাইপ বাইপারটাইট। বাইপারটাইট। আমার এটা খাতায়ও লেখা নেওয়া দরকার। আচ্ছা, সমস্যা নেই, আমরা আর একটা এক্সাম্পলে যাই। ভাইদের এটা ছিল কমপ্লিট এটা ছিল একটা কমপ্লিট বাইপারটাইট, বাইপারটাইট ইয়েস গ্রাফ। ওকে, এইটা আর একটা নেই, এবিসিডি নেই। টিক অ্যান্ড ক্রস। সো এর উপরে টিক দিলাম, এখানে লিখলাম এর সাথে আছে হচ্ছে বি আর ই। ওকে, বি এন্ড ই লিখলাম, কানেকশন এস্টাবলিশ করে দিলাম। বিতে আসলাম, বি এর সাথে আছে এ আর সি, এর উপরে টিক আছে, সি এর উপরে টিক দিলাম, টিকের ঘরে লিখলাম, বি এর সাথে কানেক্ট করে দিলাম। এবার সিতে আসলাম, সি এর উপরে টিক, বি আর ডি আছে, তাইলে সি এর সাথে হচ্ছে বি অলরেডি ইনক্লুডেড, ডি কে হচ্ছে ডি এর উপরে ক্রস যাবে, তাহলে ডি এর এখানে ক্রস দিয়ে দিলাম, সি এর সাথে ডি কানেক্টেড। এবার ডি কে যখন ভিজিট করতেছি তখন দেখা যাইতেছে যে আমার ডি এর দুই পাশে ডি এর উপরে ক্রস আছে, তাহলে ডি এর দুই পাশে টিক হবে, সি এর উপরে টিক আছে, বাট আমার এর উপরে প্রসেস ই এর বাট এটা উপরে ঠিক আছে আরেকটা টিক দিয়ে দিলাম, কারণ দিমা আমার হচ্ছে কানেক্টেড আছে। যাই হোক, টিক দিয়ে দিলাম, টিক দিলাম। এখন দেখা যাচ্ছে আমার ই এর উপরে ক্রস এবং টিক দুইটা একসাথে চলে আসছে। যখন এরকম চলে আসবে তখনই আমি বলবো যে এটা বাইপারটাইট গ্রাফ না, কারণ ডি এর সাথে ই কানেক্টেড হয়ে গেছে। এই একটা যে, পেয়ে গেলে আর বাকিগুলো চেক করার কোনো দরকার আর নেই আর কোনো দরকার নেই, ছক আঁকার দরকার নেই মানে সেট আঁকার দরকার নেই শেষ। ওখানে জাস্ট যে লিখে দিবি যে দে বোথ লাইট এন্ড ক্রস আর কানেক্টেড সরি ইন এ ওয়ান প্লেস মানে ইংরেজিতে যা পারিস মানে বানাই নিজের সেটের মধ্যে নিজের এক সেটের এলিমেন্ট নিজেদের মধ্যে কানেক্টেড হয়ে যাওয়ার কারণে এটা বাইপারটাইট গ্রাফ না। না শেষ লাস্ট আরেকটা দেখে বাইপারটাইট শেষ করে দেবো। আচ্ছা সিম্পলি বোঝার জন্য এরকম হয় না যে যদি অড নাম্বার হয় তাহলে সেটা বাইপার টাইপ না? হুম, অড নাম্বার পাইলি দিই যদি অড নাম্বার অফ ভার্টেক্স হয় তাহলে সেটা বাইপার টাইপ হয় না, এরকম কিছু হয়? আমি না জানি না। না, অড নাম্বার তো বাইপারটাইট হয়, অনেকগুলো শর্ট নাম্বারে বাইপারটাইট হয়। তুই বললি যে ইভেন নাম্বারও হয় না, এই যে ইভেন নাম্বারও হয়তো তাইলে নাকি? এই যে ইভেন অড নাম্বার ইভেন দেওয়া আছে, দুইটাতেই হয়। এই যে ইভেন নাম্বার, কিন্তু ব্যাপারটা না এটা, এই যে ক্রস টিক একসাথে পেরে গেছে। এটা হচ্ছে ওই যে এজ কানেকশনের উপর ডিপেন্ডেন্ট। আর এটা সিরিয়াল ওয়াইজ যেতে হয় এ থেকে শুরু করতে হয় হ্যাঁ, অ্যালফাবেটিক অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা শুরু করি। সো আরেকটা আর্ট করব না, এখানে হচ্ছে গ্রাফটা আঁকা আছে, আমরা এ তে শুরু করছি, এ তে টিক, এ এফ আর বি তে ক্রস, তাহলে এ তে টিক দিছি, এফ আর বি আর ডি এস আছে ইনক্লুড ডি করে কানেক্টেড কানেক্ট দিয়ে দিছি, ডিও আছে, ডি আছে ডি এর উপরেও ক্রস। ওকে, তারপরে হচ্ছে আমার এ থেকে বি তে গেছি, বিতে এসে বি এর উপরে ক্রস, বি এর সাথে সবার সাথে টিক, টিকের সাথে কানেকশন,
সিতে আসছি, সি এর উপর টিক, সি এর সাথে ডি আর বি আছে, ডি এর উপরেও ক্রস, বি এর উপরেও ক্রস, সমস্যা নেই। ডিতে ডিতে আসছি, এ আছে, ডিতে এ হচ্ছে সি, ক্রস আছে, তাহলে ডি এর সাথে সি, ই আর এ আছে, তিনটার উপরে টিক, সো সমস্যা নেই। ইতে আসছি, ই এর উপরে টিক, ই এর সাথে বি, ডি আর এফ দুজনের উপরে ক্রস, কোনো সমস্যা নেই। লাস্টে এফ, এফ এর উপরে ক্রস, এফ এর সাথে আছে ই অ্যান্ড এ দুজনের উপরে টিক, কোনো সমস্যা নেই। সো এটা বাইপারটাইপ গ্রাফ। তাও কমপ্লিট নাকি এটা? এটা কমপ্লিট না, কারণ এর সাথে বি, ডি, এফ তিনটে কানেক্টেড, বাট সি এর সাথে অনলি বি আর ডি কানেক্টেড। ই মানে বি আর ডি এর সাথে এফ, মানে এফ কানেক্টেড না, সি এর সাথে অনলি বি আর ডি কানেক্টেড, বাট এফ এর কোনো কানেকশন নাই। এই কারণে এটাকে কমপ্লিট বাইপারটাইপ গ্রাফ বলতে কমপ্লিট পারি না, না, জাস্ট বাইপারটিভ গ্রাফ এডি। জাস্ট বাইপারটাইপ। শেষ। এবার রিপ্রেজেন্টেটিভ গ্রাফ। এবার হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ। আমরা গ্রাফকে দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স আর একটা হচ্ছে ইনসিডেন্ট ম্যাট্রিক্স। সো অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সটা হইতেছে যে উপরেও এবিসিডি, নিচেও এবিসিডি নিলাম, দেন হচ্ছে যেটার সাথে যেখানে কানেকশন আছে সেখানে জাস্ট ওয়ান দেবো আর কি, যে 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 কটা করে কানেকশন আছে সেই কটা করে লিখবো, বাকিগুলোতে জিরো। এটা হবে হচ্ছে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। আর ইনসিডেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে আমার হচ্ছে বাম পাশে এই যে এজগুলো আর উপরে, সরি বাম পাশে হচ্ছে ভার্টেক্সগুলো আর উপরে হচ্ছে এজ, উপরে এজ বামে ভার্টেক্স, এটা থাকলে হবে আমার ইনসিডেন্ট 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 ম্যাট্রিক্স মনে হয়। যাই হোক, আর একটা হচ্ছে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স হইতেছে যেটা বললাম। তো এখানে নামটা আর কি ক্যাচার লাগে যে আমার নিজের ক্ষেত্রে, যে কোনটার নাম কি এটা মনে থাকে না। আর নর্মালি বাকি তো ইজি, এটা কি হাতে লেখা লাগবে? না, এটা দেখা দরকার নাই, তুই পাতে দেখা যা, লাগবে না। নর্মাল পাত। নিচে শেষে পাত করেছি এই টপিকের পরে। তাইলে আমরা হচ্ছে রিপ্রেজেন্টেশনের পরে এবার কি আছে এটা, যাই যে পাত লিখছিস না, এই পাতটা কি? এটা পাথ, কিসের পাত? এটা কি নর্মাল গ্রাফের পাত? নর্মাল পাথ। পাথ কাকে বলে? পাথ হইতেছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার যে কোনো একটা রাস্তা থাকলে সেটাই পাথ। এখন এই কিন্তু পাথ যেখান অনেক, থেকে শুরু সেখানেই শেষ করতে হবে, এটাও একটা না শর্ত। এটার কোনো ম্যান্ডেটরি না, পাথের ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না। পাথ হইতেছে যাওয়ার রাস্তা থাকলেই সেটা পাথ, একটা রাস্তা হইলেই পাথ, সেটা যে কোনো রাস্তাকে আমি পাথ বলতে পারি। সো এটার কিছু র্যান্ডম এক্সাম্পল এখানে লেখা হয়েছে, যেমন হচ্ছে এ বি এ, এটা একটা পাথ, এ বি সি এটা একটা পাথ, বিসি একটা পাথ, সিবি একটা পাথ, আবার হচ্ছে এ সি ডি এটা একটা পাথ। আমি যদি বলি এ সি ডি এ বি এটাও আর একটা পাথ হইতো। আচ্ছা, ওই সেটা বুঝছি। তো পাথের কোনো আচ্ছা, হ্যাঁ বুঝছি। লিমিটেশন নেই, সব লেন্থ কিছুই পাথ। ওয়ানে হচ্ছে টোটাল পাথ। এখন এই পাথটা কোন জায়গার পাথের সাথে টোটাল লেন্থের হিসাব হয়, এটা একটু বল। লেন্থ ওয়ানের পাথ বলতে এখানে বোঝাইছে যে আমার আহ, একক লেন্থের এজ কয়টা আছে, একক লেন্থের একক মানে লেন্থ এজ কোন কয়টা জায়গায়? আছে এক কথায় বলতে গেলে, যে যে কোনো একটা ভার্টেক্স থেকে আমি নেক্সট আরেকটা ভার্টেক্সে যাব, আমার শর্ত হইতেছে আমি একবার একটা এজ ইউজ করতে পারবো, একটা এজ ইউজ করতে পারবো, এইরকম পাথ আমার কয়টা আছে, এইটা মানে হচ্ছে। একবার করে এজ ইউজ করে ঘুরে আসতে হবে, এই তো? কিছু ঘুরে আসতে হবে না, আমার তাহলে শর্ত হইতেছে আমি একটা এজ ইউজ করতে পারবো একটা ভার্টেক্স থেকে অন্য আরেকটা ভার্টেক্সে যাওয়ার জন্য। মানে মাল্টিপল বেসিস থাকা যাবে না, এই তো? মাল্টিপল এজ আমি ইউজ করতে পারবো না, এইটা হচ্ছে আমার যেমন লেন্থ হচ্ছে বি ওয়ানের শর্ত। আর ই, এখানে কিন্তু মাল্টিপল আছে, তাহলে এটা হচ্ছে লেন্থ ওয়ান হচ্ছে না। কোনটা? উত্তিতে হুম, বি আর ই, বি আর সি, সি দিস না ই দিস, সি, যাই হোক বি আর সি। বি সিতে আমার এই লেন্থ বি ওয়ানের সি, পাথ দুইটা আছে, একটা হচ্ছে বি থেকে সিতে ই টু, আর একটা হচ্ছে বি থেকে সিতে ই থ্রি। তাহলে এটা হবে না, এটা লেন্থ ওয়ান হবে, হবে না, এই তো? হবে না কেন? তাহলে লেন্থ ওয়ান মানে হচ্ছে, আমার কথাটা বুঝ তোরা, আমার শর্ত দিছে তুমি একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাবা, তোমার ক্ষমতা হচ্ছে তুমি একটা এজ ইউজ করতে পারবা, এইরকম কতগুলা পাথ এখানে আছে, এটা হচ্ছে শর্ত। একটা তাহলে বি বাদ থেকে সি থেকে আমি যেতে পারি না একটা পাথ দিয়ে, পারি কিনা? একটা, হ্যাঁ একটা দিয়ে যাওয়া যায়। এরকম পাথ কয়টা আছে? দুইটা আছে, একটা হচ্ছে সি টু আর একটা সি থ্রি, ই থ্রি, ই টু আর ই থ্রি। তো লেন্থ ওয়ানের পাথ ওখানে আমার কয়টা দিছে? 13টা দিছে, দেখি একটু গুইনে।
1 2 3 4 5 6 দুগুণে 12 আর 1 13। আচ্ছা হুম। লেন্থ ওয়ানের পার্টগুলো লেখা থাকার কথা, লিখি নেই। আচ্ছা লেন্থ ওয়ানের পার্টগুলো আমি একটু লিখি এখানে কয়েকটা। 14 হওয়ার কথা না, লুপ তো দুইটা। লুপের ওটাকে আমি একটা পাতেই ধরছি, কারণ এখানে ডি থেকে ডি যাইতেছিস, আবার ডি থেকে জি যাই। তুই যদি এ থেকে বি যাচ্ছিস আর বি থেকে এ যাচ্ছিস, এই দুইটাকে তুই আলাদা ডিস্টিংগুইশ করতে পারতেছিস যে দুইটা দুই দুই রকমের পাথ। বা হ্যাঁ, ডি তুই থেকে 14 ডি কোন জায়গা আবার ডি থেকে ডি, এই দুইটাকে কি আলাদা করা যায়? দুইটাই তো সেম জিনিস, রাইট? হ্যাঁ, অর্থাৎ তুই পাশে 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 যেটা লিখছিস এটাই টোটাল লেন্থ, পার্টটাই লেন্থ। ওই যে পাশে লিখলি না এ বি এগুলো ইকুয়াল টু, র্যান্ডম এক্সাম্পল, কিন্তু এগুলো এটার সাথে র্যান্ডম এক্সাম্পল, এগুলো কোনো লেন্থ ওয়ানও না লেন্থ টুও না, এগুলো র্যান্ডম এক্সাম্পল। যেমন র্যান্ডম এক্সাম্পলে যদি আমি এখানে বলি, এখানে কয়েকটা পাথ, কয়েক রকমের পাথ আছে এখানে। এইটা হচ্ছে লেন্থ 2 এর পাথ একটা, এটা হইতেছে লেন্থ 3 এর পাথ, এটা হচ্ছে লেন্থ 5 এর পাথ, এই যে দুইটা হচ্ছে লেন্থ 1 এর পাথ, এই দুইটা হচ্ছে লেন্থ 2 এর পাথ। তো বিভিন্ন রকমের পাথের এখানে এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা ওটা লিখতে হলে লেন্থ 1 এর টোটাল পাথ 13টা কেমনে ওটা লিখ। আমি পাশে লিখে রাখছি, এই যে লেন্থ 2 এর পাথ, 3 এর পাথ, লেন্থ 5, লেন্থ 1, লেন্থ 2। টোটাল 14টা আছে, 13টা যোগ করে দেখ, 14টা কেন হবে? 13টা হবে। যোগ করতে যোগ করতেছি, তোরা গুণ। এ হ্যাঁ থেকে বিতে একটা, বি থেকে এতে একটা, দুইটা। হোটেল বি থেকে দুইটা। সি, সি থেকে বি, এখানে হচ্ছে E2 ব্যবহার করে 4টা। বি থেকে সি, সি থেকে বি, E3 ব্যবহার করে 6টা গেল। তারপরে হচ্ছে এ থেকে সি, সি থেকে এ, E6 ব্যবহার করে 8টা। দেন ঠিক আছে তাহলে ভাই, সি থেকে ডি, ডি থেকে সি, C4 ব্যবহার করে 10টা। 9টা এ থেকে ডি, ডি থেকে এ, E5 ব্যবহার করে 12টা। 12টা। আর ডি থেকে ডি একটাই, 13টা। চলো ঠিক আছে। কারণ ডি থেকে আমি অন্য কোথাও যাইনি, ওই জায়গাতেই আছি। সো লুপকে একটা পাথ হিসেব করা হয়। ডিগ্রির ক্ষেত্রে লুপকে দুইটা ধরা হয়, বাট পাথের ক্ষেত্রে একটাই ধরা হয়। ওকে, এখন লেন্থ 1 এর পাথ থেকে আমরা লেন্থ 2 এর পাথ বের করব। লেন্থ 2 এর পাথ বের করতে হলে আমার লেন্থ 1 এর পাথের যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে ওইটার সাথে আবার গুণ দেওয়া লাগবে। অর্থাৎ লেন্থ, এখানে লেন্থ 1 ইন্টু লেন্থ 1 করছি। এটা যদি ম্যাট্রিক্স গুণ করি তাইলে হচ্ছে আমি লেন্থ 2 এর যে পাথগুলা সেগুলো পাবো। এখন কোশ্চেন তো আর এরকম হবে না, কোশ্চেন হবে যে যদি এটা একটা গ্রাফ দেওয়া থাকে, বলবে যে বি থেকে বিতে, বি থেকে বিতেই লেন্থ 2 এর পাথ কয়টা, লেন্থ 2 এর পাথ কয়টা আছে, এটা করবে কোশ্চেন। বি থেকে বি, বি থেকে বি, তাইলে বি থেকে বি আমরা একটু টোটাল দেখি কিরকম। একটা হইতেছে, 6টা আছে, 3টা বোধ হয়। আর বেশি আছে। 6টা বি থেকে এতে একটা, আবার এ থেকে বিতে, টোটাল 2 লেন্থ হইতে হবে। তাইলে এটা একটা 2। গেল। এটা দেন 6টা হবে দেখ, বি থেকে C2 দিয়ে সিতে, আবার C2 দিয়ে ফেরত আসলাম। 4টা। হ্যাঁ বেটা, এত কথা বলছি, 4 হলো কোথেকে এখানে? কথা আরে না আগে শুনে হুদে দুটো সহ, চিল্লাইতেছে। আগে দুটো সহ 4টা হয় কেমনে? এটা একটা, দুইটা এইটা দুইটা। এখানে, হ্যাঁ but লেন্থ 2 এর পাথ, এটা লেন্থ 1 এর পাথ না তো, লেন্থ 2 এর পাথ, এটা একটা পাথ। ডাবল এই বার যে গেলে গেছি, একবার কাউন্ট এতে হবে তো। ফেরত আসছি, এটা একটা পাথ। পাঁচ বলতেছে, পাঁচ। বুঝছিস জিনিসটা? হ্যাঁ লেন্থ 2 বলছে। বি এর লেন্থ 3 এর একটা পাথ বলতো আমাকে, আর লেন্থ 2 বুঝামই না আমি। বি এর লেন্থ 3 এর একটা পাথ বল, বি এর জন্য।
বি থেকে সি তে E3 এর জন্য বি এর লেন্থ 3 এরকম একটা পাত আমাকে বল যেটা লেন্থ হচ্ছে 3 বি থেকে বিতে। বি এ বাবুরে বলতে দে, তোরা পারিস, তোরা পার। বেরো। বি এ সি বি বি এ সি বি, হ্যাঁ এটা একটা লেন্থ 3 এর পাত। আরেকটা বল। লেন 3 তো স্যার করায় না। লেন্থ পড়ায় নেই মানে সব পড়াইছে, বুঝে কথা আর কইছ না। একটা হচ্ছে এ সি ওই একই বাট E2 দেওয়া যাবে। E2 দিয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, এই তো বুঝছিস। তাইলে আমরা হচ্ছে কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা ছিল যে আমার সিস্টেম ভিন্ন। এখন বলি যে বি থেকে বিতে লেন্থ 2 এর পাত কয়টা? একটা হচ্ছে বি থেকে এ থেকে বি, একটা পাত গেল। দেন বি থেকে সি, সি থেকে বি, E2 দিয়ে দুইটা পাত গেল। বি থেকে সি, সি থেকে বি, E3 দিয়ে তিনটা পাত গেল। এখন আরো দুইটা পাত আছে। আরো দুইটা পাত কে কে? একটা হইতেছে বি থেকে সি, সি2 দিয়ে, সি2 থেকে বি, সি3 দিয়ে, এটা আর একটা পাত। চারটা পাত হইল। আর 5 নম্বর পাতটা হইতেছে আমার বি থেকে সি, সি3 দিয়ে, দেন হচ্ছে সি থেকে বি, E2 দিয়ে। এই হচ্ছে টোটাল 5টা পাত। তো এইটা তো আমি ম্যানুয়ালি একটা হিসাব করে দেখাইলাম। যখন হচ্ছে আমার অন আরো বেশি চাবে, যেমন হচ্ছে লেন্থ 2 3 4 5 যখন বলবে, তখন অনেকবার গুণ করা লাগবে আমার। সো এটা আর কি নর্মাল মেথডটা। আমাদের কুইজে 5x5 ম্যাট্রিক্সের মেথড ছিল, যেটা ক্যালকুলেটরে করা যায় না, এই সিডাব্লিউতে করা যায়, আমাদের ইয়েতে করা যায় না। তো যে কোশ্চেন এরকম, আর অ্যান্সার হচ্ছে এটা ম্যাট্রিক্স গুণ করছে। ম্যাট্রিক্সের গুণ করিয়া আমি বলছো যে বি থেকে বি এর লেন্থ 2 এর পাত কত? এই যে 5। ম্যাট্রিক্সের গুণফলের অ্যান্সার, বাকিগুলো লিখি নেই আমি এখানে। জিনিসটা ক্লিয়ার হওয়ার কথা। টোটাল ম্যাট্রিক্সটা গুণ করতে হবে না? হ্যাঁ মানে টোটাল ম্যাট্রিক্সটা হচ্ছে তোর গ্রাফের সাথে হিসাব করে গুণ। তারপর বির মাঝখানে যেটা আসবে বি থেকে বি সেটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, রাইট? হ্যাঁ অ্যাকচুয়াল অ্যান্সার। এখানে যদি বলা যে এ থেকে সি এর লেন্থ 2 এর পাত কয়টা, কি বলবি? তাহলে নরমাল হিসাব করে হচ্ছে হিসাব ম্যাট্রিক্স গুণ করছি তো, করা এই যে হিসাব। এ থেকে সি এ থেকে সি এর লেন্থ 2 এর 3 পাত কত? 3। এটা বাবু বল, এ থেকে বি এর লেন্থ 2 এর পাত কত? এ থেকে বি হুম, একটাই এসে যেটা দুটো হবে, একবার এ থেকে বিতে যাবে একবার বি থেকে এতে আসবে। পিকচারে না, তুই আমার এই যে দেখ, এটা গুণ করছি তো, ম্যাট্রিক্সে যেতে এই যে হবে। লেন্থ 2 এর ম্যাট্রিক্স, এটা ও হচ্ছে লেন্থ এটা 2 লেখা এর আছে দুই। ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স দেখে বলতে পারতে হবে আমারে। আমার তো পিকচার দেখে জিজ্ঞেস করবে না। আমরা যখন বলবে যে লেন্থ 6 এর পাত বের করো, আমার ম্যাট্রিক্স দিয়ে দিছে, ধর এটা লেন্থ 6 এর ম্যাট্রিক্স, এখন বলবে যে এখন আমার বি থেকে বি এর পাত কয়টা, তুই কি ওই পিকচার গুনতে যাবি লেন্থ 6 এর কয়টা আছে? গুনতে পারলে গুনিস, সমস্যা নাই। 4 ঘন্টা তো একটা পাত বের করতে পারবি না, শেষ। বাট এখানে অ্যান্সার কি হবে তাহলে কো লেন 6 এর জন্য? লেন্থ 6 এর আমার ম্যাট্রিক্স আছে নাকি আমার কাছে? এটাই তো ম্যাট্রিক্স নেই। লেন 6 এর ম্যাট্রিক্স হলো 6/6 ম্যাট্রিক্স কে করবে? 6/6 না, লেন্থ 6 এর ম্যাট্রিক্স হইতেছে এই ম্যাট্রিক্স থেকে 6 বার গুণ করতে হবে। ক্যালকুলেটরে করা যাবে, সমস্যা নেই। 6 বার। বাহ, নাইস নাইস জোকস। মুভ করি। এইখানে হচ্ছে ইউলার সাইকেল আর ইউলার পাথ নিয়ে স্যার একটু পড়াইছিল, দেখ ক্লিয়ার পড়াই নাই। আমি হচ্ছে যতটুকু বুঝছি, আর জয়ের সাথে বসছিলাম, জয়ের সাথে বসে যতটুকু বুঝছি এটা বলতেছি আমি। সার্কিট কি ইউলার সার্কিট করছিস? না জানি না, জিনিসটা কি আমি জানি না। স্লাইড দেখতে হবে ওটা। আচ্ছা নওশীন, সার্কিট আর সাইকেল একই জিনিস না? আমি জানি না, আমি পড়িনি এটা। সার্কিট জিনিসটাই কারণ আমি কয়েকটা ভিডিওতে দেখলাম এই সার্কিট আর সাইকেল সেম জিনিসই বলতেছে। তাইলে হইতে পারে সেম জিনিস, আমি এটা জানি না। সার্কিটের মানে কি? সার্কিটের সংজ্ঞা হচ্ছে প্রিন্স অ্যালগরিদমে করছিলাম আর কেউ শেয়ার করেছে, সেটা হচ্ছে ক্লোজ হইতে হবে এবং হচ্ছে কানেক্টেড হইতে হবে। ক্লোজ আর তাইলে তো কানেক্টেড সাইকেল হয়ে যাচ্ছে, তাহলে সাইকেলটাই মনে হয় হইতে পারে। সার্কিট। সাইকেলই হচ্ছে তোর সার্কিট। ওকে, সমস্যা নেই। আচ্ছা, এটা আমি ভুলে গেছি, একটু দেখতে হবে দাঁড়া। যে এটা আমার সাইকেলে গ্রাফিক সবগুলো একটু মোবাইল দেখি কি মনে আছে। তোর ইউলার পাথের ক্ষেত্রে এক্স্যাক্টলি দুইটা অড ডিগ্রি হওয়া লাগবে, দুইটা ভার্টেক্সের অড ডিগ্রি হওয়া লাগবে, এটা হচ্ছে ইউলার পাথ। আর আমার ইউলার সাইকেলের
ইউলার পাতের ক্ষেত্রে এক্স্যাক্টলি দুইটা ভার্টেক্স অর ডিগ্রি হওয়া লাগবে। হুম। এটাই হচ্ছে তোর ইউলার পাত। আর ইউলার সাইকেল? ইউলার সাইকেলের ক্ষেত্রে হচ্ছে দা ডিগ্রি অফ, মানে যতগুলো ডিগ্রি আছে সবগুলো ইভেন নাম্বার হওয়া লাগবে। আচ্ছা, তাইলে সেটা সমান হইতে হবে। ইউলার যদি সাইকেল, রাইট? আচ্ছা হ্যাঁ, কিছুটা মনে পড়ছে আমার। আমি আরেকবার তাও একটু দেখে নিই, 1 মিনিট। আর যদি সাইকেল হয় তাহলে পাত হবে, আর সাইকেল না হইলে পাত চেক করে দেখতে হবে পাত ওটা হয় কিনা। হ্যাঁ 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 সব হ্যাঁ, সাইকেলই পাত, কিন্তু সব সব পাত সাইকেলে পাত, সাইকেল না। সব পাত সাইকেল না। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। এই জন্য আগে সাইকেল চেক করবি, তারপর পাত চেক করবি। এই যে এখানে লেগে রাখছি ছোট করে। এই শুরু করাই বলো। না আইব না, আমি এটা লেগে রাখছি বোঝার জন্য। এক্স্যাক্টলি টু তো আমাদের বোঝার বিষয় না। এটা বোঝার সাথে ভাই। এই বেটা এটাই ইজি করে লেখা, ওই বাংলা লেখা কে বোঝে? এই যে আমি এখান থেকে বলে যাই যে আমার সোনার বাংলা। সবগুলা ডিগ্রি অফ ভার্টেক্স, সবগুলা ভার্টেক্সের ডিগ্রি যদি ইভেন হয় তাহলে সেটা অবশ্যই সাইকেল, আর সাইকেল হলেই সেটা পাথ। অথবা যদি সবগুলা ভার্টেক্সের ডিগ্রি ইভেন না হয় তখন আমি চেক করব যে অড ডিগ্রি কয়টা আছে। এক্স্যাক্টলি যদি 2টা অড ডিগ্রি থাকে, কমও না বেশিও না, তাইলে সেটাকে পাথ বলতে পারবো। সাইকেল তো আগেই বাদ হয়ে গেছে ইফ কন্ডিশনের মধ্যে, এখন এটা পাথ হবে কিনা। যদি সাইকেল না হয় সেক্ষেত্রে আমি পাথ চেক করব। পাথ চেক করার সময় দেখছি যে এক্স্যাক্টলি 2টা অড ডিগ্রি আছে কিনা। যদি এক্স্যাক্টলি 2টা অড ডিগ্রি থাকে তাহলে সেটাকে পাথ, আর যদি সেটাও না হয় তাহলে নাথিং, এটা কিছুই না, সাইকেলও না পাথও না, ইউলার সাইকেলও না ইউলার পাথও না। এটা হচ্ছে আমি এই যে শুরু করে লিখে রাখছি, ছোট করে বুঝে গেলাম। চল এখানে একটু দেখি ফটাফট। ও সাব গ্রাফটা দেখছিস নওশিন? হ্যাঁ সাব গ্রাফটা দেখছিস? কি সাব গ্রাফ ওটা কি এই পোস্টের ছিল অ্যাসাইনমেন্টে। মানে? ইউলার পাত আর ইউলার পাতের মধ্যে তোর হচ্ছে সাব গ্রাফ ছিল না অ্যাসাইনমেন্টে? অ্যাসাইনমেন্টটা দেখছিস? কার অ্যাসাইনমেন্ট ওটা? দেখি ওই নাই। যে কালকে রাতে তোর সাথে আমার কথা হলো যে সাবগ্রাফ ছিল একটা, কথা হয়েছে বাট আমি দেখি নাই। তুই জানলি একটু কেমনে? দে তো টেলিগ্রাম দে। টেলিগ্রাম অ্যানাউন্সমেন্টে আছে, দেখ লজিক announcement। অ্যানাউন্সমেন্টে আছে হ্যাঁ, অ্যানাউন্সমেন্টে কোনটা? অ্যানাউন্সমেন্টের অ্যান্সারও আছে, তুই হচ্ছে আগে অ্যাসাইনমেন্টটা অন কর। অ্যাসাইনমেন্ট কোনটা? এই যে উপরে একদম উপরে এটা 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 এটা। এটা নাকি হ্যাঁ হ্যাঁ, এটা? এটা আগেরটা এটা ছিল। অ্যান্সার, এটা এটা দেখিস না, অ্যান্সার। এটা দেখিস না, এটা দাও। আচ্ছা তুই এটা আগে কাটিস না, তুই উপরে যা। কাকু এই যে এটা এটা এই যে অ্যাসাইনমেন্ট, হ্যাঁ ওপেন উইথ দে। এটা কে দিছে এগুলা? এই যে এটা এই কোন দেখ এখানে লেখা আছে যে কয় নাম্বার? ইউলার পাতের পরে লেখা আছে সাব গ্রাফ বানাতে বলছে একটা। Draw proper subgraphs to conclude the final output that justify the process. আচ্ছা find এখন the তুই অ্যাসাইনমেন্ট বুক করে যা। দাঁড়াও find the Euler path and Euler circuit in the following graph. আচ্ছা Euler path এবং Euler circuit বাইর করতে হবে in the following graph. Draw the proper subgraphs to conclude the final output and justify the process. এই টাইপের জিনিস আমরা করিনি। For finding Euler path, first of all, denoting the degree of all vertices of this graph. All degree. We know a graph have Euler path when at most vertices, at most key, at most লেখা কাটা গেছে মনে হয়, at most 2 vertices have odd degree হবে। তো ওটা প্রবলেম হবে না, সাব গ্রাফটা দেখ কি আছে কিনা দাঁড়াও অ্যাসাইনমেন্ট থেকে করতে। আমি একটু দেখি করে দেখি। There is no odd degree of any vertex, so the graph doesn't have any Euler path. ওমা তাই নাকি? আমরা তো জানি ইউলার সাইকেল থাকলে ইউলার পাথ। হ্যাঁ এটা আমার দেখি নাই, কিন্তু আমি সাবটা দেখছি। ওটা কি সব সাইকেলই হওয়ার কথা, এটা আমার জানার মতো সেম। আমারও তাই লেখা আছে। আর আমি ভিডিওতে দেখছি, ভিডিওতে সেম বলছে। এটা সাব গ্রাফটা দেখ, এটা বাদ দে।
এটা প্রোগ্রামিং মারতে পারে। সাব গ্রাফটা এইটা করছে, এটা কি ঠিক আছে নাকি এটা জানতে চাচ্ছিলাম। আমি কেমনে কম এটা ঠিক আছে কিনা? ও সাবগ্রাফ বলতে বোঝাচ্ছে হচ্ছে কোনো গ্রাফের ভিতরে আর কোনো গ্রাফ থাকলে সেটাকে সাবগ্রাফ বলতেছে, এটাই আর কিছু না। সাবগ্রাফের সংজ্ঞা তো এটাই। ওটা হ্যাঁ, একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফ বাইর করতে পারলে সেটা সাবগ্রাফ। তাহলে এটা ঠিক আছে তাই তো? আমি জানি না, এইরকম কোশ্চেন দেখিনি কখনো, করিও না। আর স্যার করা নেই যেহেতু সেগুলো নিয়ে আচ্ছা মাথা ঠিক আছে, স্যার কারণ এগুলো আসলেও করায় এমনি নাই, দেখিনি। স্যার এরকম জিনিস করে নাই। আমি হচ্ছে অ্যাটলিস্ট ডিসক্রিট ম্যাথের ক্ষেত্রে যা বুঝছি যে আমি স্যারের খাতা ছাড়া কিছু করব না। ম্যাক্সিমাম দেখলে হয়তো স্লাইড একটু দেখতে পারি, সেটা পরে এখন না। ওকে, কারণ হচ্ছে ক্যান্সেল ইট। কারণ আসার মতন অনেক টপিক আছে, এই আলফাল টপিক দিয়া কোশ্চেন শেষ করবো না। আমাদের স্যার খাতা দেখবে তো স্যার সেভাবেই পড়াবে, ডোন্ট ওয়ারি, পড়াইছিল আচ্ছা আর কি। যাই হোক, যে সাইকেলে গ্রাফ কি লিখছি, একবার ভিজিট করলে পারলে ইউলার পাথ, কি লিখছি এটা দেখি দাঁড়া। যে সাইকেলে গ্রাফের সবগুলো এজ ভিজিট করা যায় তাকে ইউলার সাইকেল বলে, সেম জায়গায় পৌঁছাতে হবে মাস্ট। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ, ইউলার, এটাও একটা রুলসের মধ্যেই পড়ে। ইউলার সাইকেল। আর সব এজকে মাত্র একবার ভিজিট করলে একবার ভিজিট করতে পারলে সেটা হচ্ছে পাথ। যে সাইকেলে গ্রাফের সবগুলো এজ ভিজিট করা যায় তাকে ইউলার সাইকেল বলে। আর সব এজকে মাত্র একবার ভিজিট করতে পারলে সেটাকে ইউলার পাথ বলে। সেম জায়গা যাওয়া নট ম্যান্ডেটরি। মানে যেখানে শুরু সেখানে শেষ করা মেন্টরি না। যেখানে শুরু সেখানে শেষ, সেটা সাইকেলের ক্ষেত্রে। হুম, তবে তুই সারের রুলসটাই মনে রাখ, ওটাই ভালো। স্যারটাই মনে রাখবো। If each of the হ্যাঁ, vertices have the degree of even number, then the graph has a Euler cycle. Okay? তুই যেটা নিয়েছিস সেটা ইউটিউব থেকে নিয়েছিস, এক্স্যাক্টলি দুইটা ভার্টেক্সে এটা স্যার অড লিখে ডিগ্রি দিছে। থাকলে সেটা ইউলার পাথ, নট বেশি নট কম। হ্যাঁ, তো হইছে তো। হ্যাঁ, এটা ঠিক আছে। এখানে আইডেন্টিফিকেশন লাগবে, যেমন হচ্ছে না না, এইটার ক্ষেত্রে এটা সাইকেল হলো না কেন? এটা সাইকেল হলো না কারণ হচ্ছে বি আর ডি এটার এটা ডিগ্রি হচ্ছে হচ্ছে অড। এখন এটা পাথ কিনা এটা চেক করবো, দেখা যাচ্ছে ইভেন যে দুইটা এটা অড আছে অফকোর্স এই কারণে এটা পাথ। পাত পাত এইভাবেই পাত। আর কি। হাত কিন্তু সাইকেল না। হুম। আমি একটা আহ, কাজ করাইছিলাম ক্লাসে তোদেরকে দিয়ে। আচ্ছা, ইম্পর্টেন্ট ক্যাচাল টপিক আসতেছে, তার আগে আমি একটা দেখাই। আমি এটা নিজে প্র্যাকটিস করছিলাম আর কি। একটু খাতাটা বের করে দিই দাঁড়াও। এটা কখন ইউলার পাত হবে আর কখন সাইকেল হবে এটা? না না, তাহলে দাঁড়াও বাইট করি। আমি অবশেষে রাজীব বের হয়ে গেল। অনেকক্ষণ চুপচাপ রাজনীতির নেটের প্রবলেম হতে পারে। দিতে পারো বউ এসে কিছু না। কি রে, তারপরে কার খাতায় দিছিলাম আমি? আমার এটা নাই কেন? কোনটা? কি করেছিস আগে বল, তারপর বুঝুন কাজ করছিস। মনে নেই, টপিকটা বল। দাঁড়াও। একদম টপিক মনে নেই। ওই যে সাকিব করলি যে কুইজের দিনে, হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছিলাম। 3 নাম্বার কুইজে, 4 নাম্বার কুইজে, 3 নম্বর। 3 নাম্বার কুইজে কি জিজ্ঞেস করছিল বল? ও পাত আর সাইকেল নিয়ে জিজ্ঞাসা করছিলাম। ওই তো একটা দিয়ে দেওয়া ছিল, ওটা ফার্স্টে চেক করবো পাত নাকি সাইকেল, তারপর যদি না হয় তাহলে সেটা কি অ্যাড করলে হবে এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খাতা আছে, 3 1 2 3 4। যা অবস্থা খাতার ছবি। হ্যাঁ, এটা কি, এটা কি সাইকেল না পাথ দেখে বলো। 4টা ভার্টেক্স। 1 2 3, এটা এটা প্রথমত সাইকেল সাইকেল না। কেন সাইকেল না? কিনা সেটা দেখতে হবে, কারণ জোর না, এ সবগুলো জোর না। বি সি ডি, হ্যাঁ কোনটার কত? এক দুই তিন সবগুলো চার, জোর না। সবগুলো ইভেন না, তোমরা এটা সাইকেল না। এক দুই Yes. তিন, আর এটা এটা পাত, ধর এটা সাইকেল না, বাট পাত কিনা সেটা দেখার বিষয়। এটা পাত। এটা পাত, তিনটা আছে, 3 3, এটা পাত দুইটা আছে, এক্স্যাক্টলি দুইটা। এক্স্যাক্টলি দুইটা আছে পাথ। এটাকে সাইকেল বানাও।
এটা সাইকেল বানাতে হলে ওই সাইডে একটা লুপ ইয়া আরেকটা দাগ টেনে দিলে হয়ে যাবে সাইকেল, চারটা লাইন। এই পাশে একটা ইয়ে দিয়ে দেবো, হ্যাঁ, ওই সাইডে দিয়ে আরেকটা লাইন এ মেরে দিলে থেকে বি, এ থেকে বি তে একটা দিয়ে দিলে সাইকেল হয়ে যাচ্ছে। সাইকেল হয়ে যাবে। শেষ। Done. চারটা সব এটা সাইকেল আর পর তারপর আচ্ছা, এটা এরকম কোশ্চেন আসতে পারে যে তো তোমার হচ্ছে এইটা থেকে সাইকেল বানাও, আসার কথা না, এটা খুবই লেম কোশ্চেন একটা। আমার কাছে মনে হয়েছে যে এই সাইকেল আর পাঁচটা পোলাবেন বুঝছে কিনা এটা টেস্ট করার জন্য একটা তাও মেথড ঠিক হইতে আছে, পারে। আমার কাছে এটা একটা আমার বানানো ম্যাথমেটিক্যাল ওয়ে। কারণ বুঝেছি। কোশ্চেন আরে মানে সলভ করতে সহজ পারার কথা একটা হচ্ছে, ভালো ইয়া হইলো, ইনিশিয়েটিভ হইলো যে কোশ্চেন করতে পারা। তুমি যদি হ্যাঁ কোশ্চেন ব্রেন করতে পারো, স্ট্রমিং হলো আর কি, সহজ কথা হলো এটা। তুমি কোশ্চেন করতে পারলে কোশ্চেন সলভও করতে পারবে। ওকে, ইম্পর্টেন্ট ব্রেনস্টর্মিং। ক্যাচার প্রবলেম আসতেছে। আইসোমরফিজম, এটা আমি পড়িনি, আমার একটু দেখতে হবে এটা। আমার কাছে এটা সহজ। নোট, ওই দিন আমি ক্লাসে আসি। সহজই হওয়ার কথা। আচ্ছা আমি একটু পড়ি দেখি, পড়তে পড়তে মনে পড়লে তো ভালো, না বললে তো দেখা যাবে। আইসোমরফিজম একটা গ্রাফকে অনেকভাবে দেখানো যাওয়ার প্রসেস, তাই? আচ্ছা, আমার কাছে একটা ছবি আছে, দিব? দেখো আরে দেখো। সেম ছবি, সেম সেম। সাকিব দেখ তুই ভালো করে দেখলে বলবি, রাজীব যেটা পাঠাইছে ওটা এটা সেম, ওটা দে ক্লাসের নোট। রাজীবটা স্পষ্ট আছে। ওটা স্পষ্ট সেমই, হচ্ছে একই জিনিস দেখি। আইসোমরফিজম হচ্ছে তোর কম্প্যারিজন, দুইটা গ্রাফের মধ্যে কম্প্যারিজন করছে যে এরা আইসোমরফিক কি না, জাস্ট এতটুকুই। ভার্টেস এইচ আর হচ্ছে আহ, হ্যাঁ ভার্টেস নিচে এইচ দিতে সমান হবে হবে। আচ্ছা এখানে কি কি ওই করছে দেখি। প্রুফ দ্যাট এটা আইসোমরফিক গ্রাফ কিনা, দুইটা গ্রাফ দেওয়া আছে, রাইট? একটা এটা আর দুটো একটা একটা জি আছে, একটা এইচ আছে, এখন জি আর এইচটা মানে সেম কিনা এটা আমাকে চেক করতে হবে। চেক করতে হবে। ভার্টেক্স, এইচ আর দুইটা 2 ডিগ্রি আর 3 ডিগ্রি, এইগুলো যদি সেম থাকে তাহলে ওকে, এরা আইসোমরফিক। আচ্ছা দেখি প্রসেস বাই প্রসেস থেকে। এক নম্বরে বলছে যে নাম্বার অফ ভার্টিসেস সেম কিনা, এটা দেখতে হবে। ওকে, নাম্বার অফ ভার্টিসেস জি এর ক্ষেত্রেও 4, এইচ এর ক্ষেত্রেও 4, ডান। নাম্বার অফ এজেস 1 2 3 4 5, 1 2 3 4 5, নাম্বার অফ এজেসও সেম, দুইটার ক্ষেত্রে 5। 2 ডিগ্রি ভার্টেক্স আর 3 ডিগ্রি ভার্টেক্স, এটা চেক করতে বলছে, ডিগ্রি কম্পারিজন। আচ্ছা 3 নাম্বার হইতেছে ডিগ্রি কম্পারিজন। সো 2 ডিগ্রি ভার্টেক্স এখানে কয়টা আছে দেখি। 2 ডিগ্রি 2 ভার্টেক্স ডিগ্রি হচ্ছে এখানে দুইটা আছে, একটা আর এই দুইটা, জায়গায় আছে হচ্ছে 1 2 1 এইখানে দুইটা, একটা এই যে দুইটা। 2 ডিগ্রি ভার্টেক্স এখানে দুইটা, দুই পাশেই দুইটা। 3 ডিগ্রি ভার্টেক্স হচ্ছে এইটা একটা, এপিসি দুইটা, আর হচ্ছে পিএস। একটা দুইটা। আচ্ছা 1 ডিগ্রি 2 ডিগ্রি ভার্টেক্স আর 3 ডিগ্রি ভার্টেক্স দুইটার দুইটা। ক্ষেত্রে দুটো দুটো করে আছে, ডান। যখন আমার এই তিনটা চেকিং শেষ, তখন আমি 4 নাম্বার চেকিংয়ে যাব, 1 টু 1 ম্যাপিং। আর 5 নাম্বার চেকিং হইতেছে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। এবার আমি 1 টু 1 ম্যাপিংয়ে যাব, দেখি 1 টু 1 ম্যাপিং জিনিসটা কি, ভুলে গেছি। 1 টু 1 ম্যাপিং, 1 টু 1 ম্যাপিং মনে আছে? এটা পরে হবে, অ্যাডজেন্সি ম্যাট্রিক্স এর পরে ওই বলবে। দেখ, এফ এর সাথে এফ পি মানে এফ মানে এ যা পিও তাই, এ যা পিওদা, এ চিত্রের যা, দিকে তাকা। হ্যাঁ এই যে হ্যাঁ। এতে যে কয়টা বলতেছে তোমার ডিগ্রি, পি এর সেম ডিগ্রি, এজ ইজ সেম। এর ক্ষেত্রে দুইটা ডিগ্রি, দুইটা 2 ডিগ্রি, একটা 3 এ ডিগ্রি। হচ্ছে দুইটা 2 ডিগ্রির সাথে একটা 3 ডিগ্রির সাথে, মানে কি এ হচ্ছে, আচ্ছা হ্যাঁ, এ হচ্ছে দুইটা 2 ডিগ্রির সাথে কানেক্টেড, আর একটা হচ্ছে 3 ডিগ্রির সাথে কানেক্টেড। পিও হইতেছে দুইটা 2 ডিগ্রি আর একটা 3 ডিগ্রির সাথে কানেক্টেড, এরকম কিছু বোঝাইছে না? কিউ এর ক্ষেত্রেও সেম, যে কিউ দুইটা 3 একটা 2, কিউ হইতেছে আমার দুইটা 3 ডিগ্রি, কি কি, হ্যাঁ কিউ হচ্ছে আমার দুইটা 3 ডিগ্রির সাথে কানেক্টেড, 1 ডিগ্রি তো নাই কিউ এর সাথে। আর বি এর ক্ষেত্রেও হচ্ছে দুইটা 3 ডিগ্রির সাথে কানেক্টেড, 1 ডিগ্রি কিছু নাই। এইটা কি লিখছি, এটা হুদাই 2 ডিগ্রির সাথে কানেক্টেড নাই তো, ঠিক আছে না? এটাকে কি 1 টু 1 ম্যাপিং বলে? এটাই 1 টু 1 ম্যাপিং, আই হোপ সো।
হ্যাঁ, রাজীবের নোটে কি এরকম কিছু ছিল? একটু দিই তো। আর এর ক্ষেত্রে হচ্ছে 2টা 3 ডিগ্রি, এস আমার এটা ভুল লেখা আছে রে, 1-to-1 ম্যাপিং ঠিক হয় না এখানে, যা বুঝতেছি। সি তাই এর আমি সাথে কার রাজীবের দিছে? সি এর সাথে এস এর দিচ্ছে, আচ্ছা আচ্ছা। সি এর সাথে যদি এস দেয়, আমার সি এর সাথে হচ্ছে 2টা 2 ডিগ্রি আর একটা 3 ডিগ্রি। এস এর সাথে, হ্যাঁ 2টা 2 ডিগ্রি একটা 3 ডিগ্রি, ঠিক আছে। আর ডি এর সাথে আর দিছে, ডি এর সাথে হচ্ছে 2টা 3 ডিগ্রি কানেক্টেড, ডি এর সাথে 2টা 3 ডিগ্রি কানেক্টেড, হ্যাঁ ঠিক আছে। রাজীব রাজীব এমনি লেখে না, রাজীব আরো শর্ট করে করছে আর কি। দেখি, রাজীব এমনি লেখে না, রাজীব আরো শর্ট করে করছে। এত কথা কস কেন, মুখে দে, তাড়াতাড়ি দে, দেখি। ফরওয়ার্ড করছে দেখ টেলিগ্রামে, লজিক 5 এ। দে দে, ডান কেমনে চলে করছিস গেছে। একটু দেখতে হবে আমার। কি রে, আমার নেট গেছে নাকি? কাজ তো করতেছে, আমরা শুনতেছি ওদের মিস করব। টেলিগ্রামের সার্ভার ডাউন। আসছে আসছে। 1-to-1 ওর নিচে এইটুকু করছে শুধু। এটা সমান, এটা সমান, এটা সমান, ওয়ান শেষ। টু ওয়ান আগে দেখতে হবে। স্যার 4 নম্বরে দিছে 1-to-1 কে। হ্যাঁ, ও লিড করেই করেছে। রাজীব এটা রাজীব। সিরিয়াল মেনটেন করেই যাওয়া লাগবে। যাই হোক, 1-to-1 ম্যাপিং দেখলাম, 1-to-1 ম্যাপিং হয়ে গেছে। এবার 5 নম্বরে যাই দেখবো এটা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সে কি দেখা যায়? এ এর অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স এটা, আর বি এর অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স হচ্ছে এটা। হুম, দুইটা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স কইরা ইনিশিয়ালি মনে হইতে পারে যে আমার এটা সমান হয় নাই, বাট আমরা কি জানি যে ম্যাট্রিক্সে রো 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 এর সাথে রো বা কলামের সাথে কলাম ইয়ে করা যায়, ইন্টারচেঞ্জ করা যায়। সো এইখানে আমার আর আর এস কলাম ইন্টারচেঞ্জ করছে, ইন্টারচেঞ্জ করলেই জি আর এইচ ইকুয়াল হয়ে গেছে। সো 5টাই যখন ইকুয়াল হয়ে যাবে তখন আমরা বলতে পারবো যে এটা একটা আইসোমরফিজমের আইসোমরফিক গ্রাফ আর কি, এই দুটা। এটা আচ্ছা বেশ নওশিন, ক্যাচারলা টপিক। বল। এইখানে যে আমরা হচ্ছে ইন্টারচেঞ্জ কোনটারে করতেছি, তোর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে নাকি হচ্ছে এই যে যে ডিগ্রি কম্প্যারিজন আছে ওইটারে ইন্টারচেঞ্জ করতেছি আমরা? ডিগ্রি কম্পারিজন মানে? এই যে আরেকটু উপরে যা, আর হ্যাঁ উপরে? এই যে এইখানে তোর এইখানে a ইকুয়ালস টু p লিখছিস না? হুম, তো আমাদেরকে মূলত এটাই বের করতে হবে নাকি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা বের করতে হবে এটা আইসোমরফিজম? 1-to-1 ম্যাপিং এর ক্ষেত্রে এটা বের করতে হবে। 1-to-1 ম্যাপিং যখন মিলে যাবে তারপরে গিয়ে আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স হাত দেবো। এর মাঝখানে যদি কিছু একটা না হয় তাহলে তো শেষ, এটা হবে না। তাহলে ইউটিউবের ভিডিও দেখা আর ঠিক হয় না মনে হচ্ছে। হ্যাঁ, আমি ইউটিউবের ভিডিও দেখে করছিলাম তো এই জন্য। কি দেখছি ভিডিওতে, কি বলছিল? ভিডিওতে হচ্ছে তোর এই যে ওয়ান টু ওয়ান ম্যাপিংটা হচ্ছে লাস্টে বের করছে, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর পরে হচ্ছে বের করছে। হইলেও সমস্যা হওয়ার কথা না, আই হোপ সো। অ্যান্ড আমার মানে আমার আমার পার্সোনালি যেটা মনে হইতেছে যে 1-to-1 ম্যাপিংটা পরে করলে সুবিধা হওয়ার কথা, কারণ এই যে আমি যে সি এর সাথে আর দিব না এস দিব, এই জিনিসটা কিন্তু আমার এখন ম্যানুয়ালি বের করা লাগছে 1-to-1 ম্যাপিং এর ক্ষেত্রে। বাট অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে যখন থাকবে আমার, তখন হচ্ছে আমি ডিরেক্টলি এখানে দেখতে পাচ্ছি যে আমার সি এর সাথে কিউ হইলে ম্যাচ করে না, বাট সি এর সাথে এস হইলে ম্যাচ করে। সো ইয়া, 1-to-1 ম্যাপিংটা আমার মনে হয় লাস্টে দিলেই ভালো হয়। যদিও স্যার 4 নম্বরে লিখছে, বাট আমার মনে হয় লাস্টে দেওয়াটাই ভালো। ম্যাট্রিক্সে যাবে একটু, একটু ছোট কর। নেট সমস্যা। রাজীবের কেমনে প্রথমবারই রাখ মিলে? রাখ রাখ রাখ। প্রথমবারে হচ্ছে পি কিউ এস আর নিছে, আর আমি পি কিউ আর এস দিয়ে প্রথমে করে দেখছি, তারপরে দেখলাম যে উল্টাই দিলে হয়ে যায়, তো উল্টাই দিয়ে আরেকটা ম্যাট্রিক্স করা লাগছে। রাজীবের পিকিউ আর এসি মিলছে। ওই যে পিডিএফ এপিসোড ওপেন কর রাজীবেরটা।
পিকিউ আর এস এ মেলার কথা না। আচ্ছা উল্টালি মানে বুঝলাম না এটা। ওই দেখ ও পি কিউ আর এস এ মিলাই দিচ্ছে কেমনে জানি। হ্যাঁ গজামিল মারলে কিন্তু মার, হ্যাঁ গজামিল খাওয়া, পিকিউ আর এস এ মিলবে না, এটা হবে না। আচ্ছা আমি ম্যাট্রিক্সটাকে অন্যভাবে চেক করলেও তো পারি, মিডল লাইনটা বাদ দিয়ে জাস্ট নিচেরটা বা উপরেরটা যদি সেম হয় তাহলে তো আমার সেম এসে যাওয়ার কথা। জানি না। দেখ তো ছবিটা বের কর, আমরা ক্লাসটা করে নিই তো। ছবিটা বের করে মিডল লাইনে দাগ দিয়ে দেখ তো নিচেরটা আর উপরেরটা মিলে কিনা। এর সাথে এটা ম্যাচ করে, এই তো কি করলাম, এটা সেম মিডল লাইন কইছি তোরে আমি। মিডল লাইন। আচ্ছা রাজীব তোরটা প্রায় সেমই তো, পার্থক্য কি? মিডল লাইনটা বাদ দে, মিডল লাইনটা কাট, কেটে উপরেরটা বা নিচে দাঁড়াও, পার্থক্য আছে। পি কিউ আর এস এ নাউশিটটা এস আর আর করা লাগছে, বাট ও ডিরেক্ট এটা দিয়ে মিলাইছে কেমনে জানি। ওর হচ্ছে এ বি সি ডি পি কিউ আর এস, আর নাউশিটের এস আর করা লাগছে, এটাই হচ্ছে কিউ কথা। আর এস কেন লাগবে? গ্রাফ সেম, দেখি কে ভুল করছে। গ্রাফ তো সেম, তাহলে কি হলো বুঝলাম না। আচ্ছা এই ম্যাট্রিক্স থেকে গ্রাফটা বানা আগে। পি থেকে আর এ গেছে, এই যে পি থেকে আর, পি থেকে জি এর এস এ গেছে। ম্যাট্রিক্সটা চেক করে দাঁড়া, বি সি ডি এর সাথে আছে, ওকে। বি এর হচ্ছে আমার এ আর সি এর সাথে আছে, এ আর সি এর সাথে আছে, ওকে। সি এর হচ্ছে এ বি ডি এর সাথে আছে, এ বি ডি এর সাথে আছে, ডি এর হচ্ছে এ আর সি এর সাথে আছে, হ্যাঁ আছে। এইচ এর ক্ষেত্রে কি করছে? এইচ হচ্ছে পি হচ্ছে আমার কিউ আর এস তিনটের সাথেই আছে, ওকে। কিউ হইতেছে গিয়ে পি আর এস এর সাথে আছে। এরে আটকে গেলি নাকি সবাই? তোর কথা আসতেছে না নওশিন, মাইক্রোফোনের চার্জ মনে হয় শেষ। হ্যালো হ্যাঁ গেছে। ওরে এখানে দেখো এই হেডফোন এ ভাই হেডফোন ফোন লাগা। দিয়ে আই। না ফোন না, হেডফোন লাগা, ফোন দিয়ে যেতে হবে। আরে ফোনের মাইক্রোফোনটা অন করো, হেডফোন না থাকলে। হ্যালো আরে ওর ফোন থাকা লাগবে না, ফোন তো নাই। হ্যালো, রান্না ওরে ফোন দিতে চায় না, ওর বাপ ওর লগে বেইমানি মানে ঝামেলা করলো, লকটেন্স না, আর ওর ভাই তো ওরে ফোন দিবই না। রাজীবের ম্যাট্রিক্স একটু ভুল আছে। দেখতে হবে, মিলাইতেছিলাম। কিউ থেকে আর, কিউ থেকে আর তুই কেন দিলি? চুপ থাক, কোন জায়গায়? নওশিন বলছে আপাতত কথা আছে। তোর ম্যাট্রিক্সটা দেখ, তোর ম্যাট্রিক্স একটু ভুল আছে। ওর ম্যাট্রিক্সে বল। হ্যাঁ তোর ম্যাট্রিক্সে ভুল, আমি বললাম না। আমি আমি কেবল দেখতেছি যে এখানে পি থেকে কিউ এ, কিউ থেকে কিউ এ গেছি ঠিক আছে, পি থেকে আর এ গেছি ঠিক আছে, আবার এখানে পি থেকে এস এ গেছি, এটাও ঠিক আছে। সেকেন্ডে কিউ থেকে পি তে গেলাম ঠিক আছে, কিউ থেকে আমি এস এ গেছি, কিন্তু এখানে তুই জিরো দিছিস। এই সবাই চুপ থাক, নওশিন কি লিখতেছে ওরা দেখে আপাতত সেশন সেশন ডান। ওয়ান ডান, আরেকটা হবে তো, বাকি আছে তো টপিক এখনো বেশ।